নাতে কহিশ্চিত নমত্ত বুদ্ধা সুয়াতে সর্বদেবময় গুরু সংসার দাবানল ঋর লোকত্রাণায় কারুণ্য ঘন ঘনত্বম প্রাপ্তস্য কল্যাণ গুণান বর্ষ বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশন গুরুরূপ ধরি। গুরু কৃষ্ণ রূপে হন শাস্ত্রের প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা রাসবিলাসের চরম পরিণতি প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি সভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি। কলিযুগ জীবের একমাত্র আশ্রয় গতি সংকীর্তন পিতা নাম প্রেম ব্রজপ্রেম দাতা পরম করুণা বরুণালয় শ্রী শ্রী সচিনন্দন নদিয়া বিহারী গৌর হরি। পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারুণ দাতা শিরোমণি পরম দয়াল শ্রী নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী রাধা দামোদরের অহৈতুকী করুণায় বঙ্গবসুন্ধরা সর্বজন খ্যাত বালিয়াডাঙ্গা সার্বজনীন দেবালয়ে সাংবাৎসরিক যে অন্নকূট মহামহোৎসবের পরম আয়োজন, সেই আয়োজনের স্রোতধারায় নিয়মধারায় আজ প্রথম দিবসীয় যে ভাগবতীয় অনুষ্ঠানের উদ্দেশ্য বা তাৎপর্য অনন্ত বিভূষিত শ্রী পতিত উদ্ধারণ পরম দয়াল শ্রী শ্রী রাধাকুণ্ডেও তটের ভূতপূর্ব শ্লো শ্রী মহন্ত মহারাজ অনন্ত বিভূষিত শ্রী অশেষ শাস্ত্র নিষ্ণাত ষড়গোস্বামীর ত্যাগ বৈরাগ্য ভক্তি সিদ্ধান্তের যিনি সার্থক আচারক প্রচারক নিকুঞ্জ মন্দিরের রাগানুগা ভক্তির যিনি উজ্জ্বলিত দীপশিখায় গ্রন্থ সেবনে সিদ্ধান্ত প্রণয়নে রাগ ভক্তির প্রচার প্রসার রাধা দাস্য রাধা চরণাইক নিষ্ঠাত অনবদ্য মহা অবদানে জগৎকে ধন্য করেছেন। মদীয় অস্মদীয় জীবন ধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় অষ্টোত্তর শতশ্রী শ্রী শিল অনন্ত দাস বাবাজি গুরু মহারাজের আজ তিরোভাব মহাতিথি। এই তিরোভাব মহাতিথির নির্জন তিথির আজ এই মহাভাগবতীয় ভক্তিযজ্ঞের সুধাযজ্ঞের
শুভারম্ভে প্রারম্ভে শ্রী শিল গুরুপাদ পদ্মে তার পাবন পবিত্র চরণারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। সমাগত ভাগবত আচার্যবৃন্দ, সংকীর্তন রসজ্ঞবৃন্দ, মহাপ্রভুর একান্ত অনুরাগী গৌড়ীয়জন, মহতজন, সন্তজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবীমূর্তি মাতৃগণ, শ্রী শিল গুরু মহারাজের তিরোভাব তিথির এই ভাগবতীয় ভক্তিযজ্ঞের সর্বপ্রথমে আপনাদের চরণে ভুয়ো ভুয়ো বারংবার সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। আচার্যং মাং বিজনীয়াৎ, শ্রী গুরুদেবের স্বরূপ নির্ণয়ে বেদ ভগবান সাক্ষাৎ ভগবৎ বাণী ভগবৎ উক্তিতে স্বয়ং ভগবান বলছেন যে শ্রী গুরু রূপে আচার্য রূপে আমি জগতে আবির্ভূত হই। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি স্বয়ংই আসেন। ভগবানের করুণামূর্তি হয়ে, কৃপামূর্তি হয়ে, কারুণ্য ঘন ঘনত্তম হয়ে সাক্ষাৎ অভিন্ন জগদ্গুরু ভগবান শ্রীকৃষ্ণ, যিনি ঐশ্বর্য মাধুর্য সৌন্দর্যের পরাকাষ্ঠা, তিনি আচার্য রূপে বারবার আসেন। আর এই জন্য বলছেন সর্বদেবময় গুরু। শ্রীগুরু মহিমা বড় গুরুতর। শ্রীগুরু তত্ত্ব এটি বড় রহস্যাবৃত। শ্রীগুরু মহিমা অনন্ত অসীম। তার কারণ যিনি পরম ব্রহ্ম, যিনি বিভু, যিনি অনন্ত অসীম, তিনি কারণ্য ঘন মূর্তিতে সসীমে নেমে আসেন। অনন্ত অসীম যখন ভোমা এই ভূমিতে সসীম রূপ নিয়ে আসেন, তখন তাকে অনুভব করা তত্ত্বের দ্বারা, সিদ্ধান্তের দ্বারা সেই গুরুতত্ত্ব অনুভূতি করা বড় গুরু রহস্যময় গভীর বিষয়। এই জন্য যত ভাগবতীয় তত্ত্ব আছে, গুরুতত্ত্ব তার মধ্যে সর্বাধিক, সর্বাপেক্ষা গভীরতম, গূঢ়তম। গুরু শব্দে সেটাই প্রমাণ করে, গুরু মানে গভীর তত্ত্ব। শ্রীগুরু তত্ত্ব, শ্রীগুরু সিদ্ধান্ত, শ্রীগুরু মহিমা যদি তত্ত্বের দ্বারা নিরূপিত না হয়, সাধন ভজন সেখানে ইতি। একটি পাও ভজন জগতে, প্রগতি ভক্তির জগতে আপনি এগিয়ে যেতে পারবেন না যদি গুরু স্বরূপ, গুরু তত্ত্ব, গুরু মহিমা যথাযথ জ্ঞাত না হওয়া যায়। এই জন্য সর্বোপরি শ্রীগুরু চরণাশ্রিত সম্প্রদায় দীক্ষিত প্রত্যেকটি শিষ্যগণের জানা উচিত, তাদের অনুভব করা উচিত যে শ্রীগুরু স্বরূপ কি, শ্রীগুরু মহিমা কি, শ্রীগুরু তত্ত্ব কি। যাহারও প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, সে তত্ত্ব জানতে হবে না? যার কৃপায় এই জন্ম মরণ ব্যাধি দুস্তর বহিরঙ্গা মায়ার সংসার হতে জীব স্বরূপে ফিরে যায়, সদামে ফিরে যায়। ভব সাগর পারের একমাত্র কারণ যিনি, অনন্ত জন্মের অবিদ্যা অন্ধকার হৃদয়ের, কাম কামনা কলুষিত হৃদয়ের যিনি জ্ঞান দীপ জেলে দিয়ে উজ্জ্বল ভাস্কর স্বরূপ হৃদয়কে দিব্য জ্ঞানে ভূষিত করেন, তিনিই তো গুরু। যিনি আমার ভিতরে সুপ্ত আর সেই মহাশক্তির জাগরণ ঘটিয়ে আমাকে স্বরূপ স্মৃতি
জাগিয়ে দেন তিনিই তো গুরু। যার নামে ত্রয় তাপ হরণ হয়, যিনি ভবরোগের মহা ঔষধি, সেই গুরুতত্ত্ব যদি সিদ্ধান্তের দ্বারা উপলব্ধিতে না আসে, তবে ভজন পদ গাঢ় অন্ধকারে ভরা। সাধক একটি পাও আর ভজনের পথে অগ্রগতি প্রগতি আনতে পারবে না যদি গুরুতত্ত্বে তার শিথিলতা থাকে, যদি গুরু সিদ্ধান্ত মহিমায় তার জীবনে অজানা থাকে, অজ্ঞতা থাকে, একটি পাও সে অগ্রসর হতে পারবে না। অনুরোধ করছি, মনোযোগ দিয়ে আমরা শ্রী গুরু মহিমা যেন উপলব্ধি করার চেষ্টা করি। কিছু অপরাধ নেবেন না, সবাই আমরা কৃপা চাইছি। শ্রী গুরুদেব কৃপা করুন, হে করুণা দাতা, হে কৃপাময় কৃপা করুন। এই যে দীক্ষা গ্রহণ পূর্বক বারবার শ্রী গুরুদেবের চরণে কৃপা চাইছি, করুণা চাইছি, আসলে কৃপাটা কি বস্তু? কৃপা চাওয়ার বস্তু? গুরুদেবের চরণ পড়ে বারবার চরণ সেবা করতে করতে কৃপা করুন কৃপা করুন, কৃপা কি এরকম বস্তু যে হাতে তুলে দেওয়া যায়? কৃপা কি বস্তু? ধ্যান দিন। আচ্ছা, পূর্ব দিগন্তে অরুণোদয় হলো, সূর্যোদয়ের পরে সূর্যের কিরণ আপনার ঘরের দুয়ারে এলো, সূর্য তার কিরণমালা প্রকাশ করে কি আপনার দুয়ারে এসে আপনাকে বলবে আমি উদিত হয়েছি, আমার প্রকাশ হয়েছে, তোমার ঘরের মধ্যে আমার এই দিব্য আলো প্রবেশ করছে, তুমি দুয়ার খুলে রাখো, বলবে কি? কথা বলুন, সূর্য কি বলে? কিন্তু আলো তো আমার দুয়ারে আসে, সূর্যের দিব্য কিরণমালা তো আমার দুয়ারে আসে। সূর্য তো হেগে ডেকে বলবে না আমি আলো প্রকাশ হয়েছি, তুমি দুয়ার খুলে আলো ঘরে নাও। সে এসেছে, দায়িত্বটা আপনার দুয়ার খুলে দেওয়া, যাতে সূর্যের প্রবেশ আপনার ভেতরে, ঘরের ভেতরে আসে। তেমনি গুরুদেব মহা কৃপা করুণার আলো কৃপা আমাদের বর্ষণ করছেন, হৃদয়ের দুয়ারটা খুলে দেওয়ার দায়িত্ব আপনার, গুরুদেবের নয়। কৃপা করো বললেই কি কৃপা হয়? ছিল বৈষ্ণবপদ বাবাজি মহারাজ রাধাকুণ্ডে বললেন, গুরুদেবের পা খামছালে কি কৃপা হয়? গুরুদেবের দিকে তাকাও, তার হৃদয়ের দিকে তাকাও। তিনি তোমাকে কি রূপে গড়তে চেয়েছেন, কি আশীর্বাদ করেছেন। কৃপা তো স্রোত বইছে, সেই স্রোতকে উপলব্ধি করা, গ্রহণ করার মতো পাত্র চাই। আচ্ছা, স্বাতী নক্ষত্র স্পর্শকৃত মেঘমালার জলবিন্দু কণা কোথায় পড়লে মুক্তা হয়? মেঘ কর্ষণ করে সৌদামিনী, যে সমুদ্রের জলকে কর্ষণ করে আকাশে যে সৌদামিনী মেঘমালা সৃষ্টি হয়, ওই নবমণ্ডলে স্বাতী নক্ষত্রে স্পর্শ করে কোনো জল যদি সমুদ্রের শুক্তির মধ্যে পড়ে, ঝিনুকের মধ্যে পড়ে, কি রূপ নেয়? মুক্তা। যদি হস্তির মস্তকে পড়ে, গজমতি হয়। আর সর্পের মাথার উপরে পড়লে নাগমণি হয়, মূল্যবান নাগমণি। ধ্যান দিয়ে শুনুন। তো এখন স্বাতী নক্ষত্রে স্পর্শ করে যে স্বচ্ছ জলবিন্দুকণা পড়ছে, তো ঝিনুকের মধ্যে পতিত হলে তো মুক্তা হবে, কিন্তু ঝিনুকের মুখ যদি বন্ধ থাকে, মুক্তা এসেও, মুক্তার সম্ভাবনা জাগিয়েও কি মুক্তা হবে? তেমনি গুরুদেব অপার করুণা বরুণালয়, আমাকে অপার করুণা দান করেছেন, কিন্তু আমার শ্রদ্ধা ভক্তির মুখ বন্ধ, ওখানে প্রবেশ করবে কি করে? শুধু কৃপা করো, করুণা করো। কৃপা কি ছেলের হাতের মোয়া যে একজনের হাত থেকে আর একজনকে দিয়ে দিলাম? পাত্র চাই, পাত্র চাই। কৃপা বইছে, কৃপাটা
প্রবাহমান স্রোতস্বিনীর মতো পাত্র চায়। আচ্ছা, আমি দেবালয়ে এসে আচার্যকে বলছি আমাকে 1 কেজি গব্য উৎকৃষ্ট ঘৃত দিন। উনি বলবেন পাত্র দাও, ঘি আছে আশ্রমে, পাত্র তো চাই। বলে পাত্র নাই, তুমি আমার বস্ত্রখণ্ডে দাও। তো বস্ত্রখণ্ডে ঘৃত নিলে ঘির অস্তিত্ব বাঁচবে তো, কাপড়টা বাঁচবে তো? ঘির তো পাত্র চাই। তুমি যে শ্রী গুরুদেবের করুণা অপরক্ষ প্রেম ভক্তির অনুভূতি ধারণ করবে, তোমার হৃদয় রূপ শ্রদ্ধা ভক্তির পাত্র তৈরি হয়েছে তো, যে ওখানে করুণা নেবে। আবেগ নয়, শাস্ত্রীয় অনুধাবন করতে হবে। কৃপা কিভাবে প্রাপ্ত হতে হয় এটি ভাগবত মুখে, আচার্য মুখে, সন্ত মুখে আমাদের জানতে হবে। কৃপা বইছে। তবে হ্যাঁ, দীক্ষার পূর্বে পরম্পরা সদ্গুরু তত্ত্ব জানা উচিত। কেন জানেন? এক আচার্য বলেছিলেন, প্রজ্বলিত দ্বীপ থেকে আর একটা দ্বীপ জ্বালানো যায়। যে প্রদীপটা প্রজ্বলিত মানে জ্বলছে, তার থেকে আরেকটি দ্বীপ প্রজ্বলিত করা যায়, কিন্তু যে দ্বীপ নিভে গেছে তার থেকে আর প্রদীপ প্রজ্বলন করা যাবে কিনা? কথা বলুন, যাবে কিনা? ঠিক পরম্পরা, শুদ্ধ পরম্পরা চতুর্সম্প্রদায়ের সমস্ত সদ্গুরুদেব ব্যতীত সকলের কাছে দীক্ষা ফলবতী হয় না। যে প্রদীপ নিভে গেছে তার থেকে অন্য প্রদীপ জ্বালানো সম্ভব নয়। এই জন্য সম্প্রদায়ের সদ্গুরুর মহিমা বলতে গিয়ে আমাদের জানতে হবে কে সদ্গুরু। শ্রীগুরু চরণ পদ্ম কেবলই ভগতি সদ্ম। ঠাকুর মশাইয়ের প্রেম ভক্তি চন্দ্রিকার শুরুতেই তার শ্রীগুরু মহিমা বর্ণনে বলছেন, শ্রীগুরু চরণ পদ্ম। শ্রীগুরুর আতুলো আতুলো পাবন চরণ দোকানাকে পদ্মের সাথে তুলনা। শ্রীগুরু চরণ পদ্ম, কেন গুরুদেবের চরণ পদ্ম হতে যাবে? সরোবরে প্রস্ফুটিত নীল পদ্মের সাথে শ্রী গুরুদেবের আতুলো আতুলো চরণের বর্ণনা কেন? এই শব্দগুলির দিকে ধ্যান দিতে হবে। হই হুল্লোড় করে কিছু হবে না, আবেগে দৌড়াদৌড়ি করে কিছু হবে না। শাস্ত্র সিদ্ধান্তের দিকে দৃষ্টি দিতে হবে। দেখুন, পদ্মের সাথে তুলনা এই জন্য দেওয়া, সরোবরে বা জলাশয়ে পৃথিবীর যে কোনো পত্র বা পাতা যদি দেন, বেশি দিন বাঁচবে না, বেশি দিন তার অস্তিত্ব টিকবে না। জল তাকে নিজের কাছে টেনে ডুবিয়ে পচিয়ে গলিয়ে নষ্ট করে দেবে। দেবে কি না? পাতা ফেলে দেখুন। কিন্তু পদ্ম জলাশয়ে জল তাকে বিনাশ করতে, জলেই জন্ম, জলেই উৎপত্তি, জলেই অবস্থিতি, কিন্তু জল তাকে বিনষ্ট করতে পারে না, জল তাকে ডুবাতে পারে না। পদ্মের পাপড়িগুলো জলের দ্বারা কখনো বিনষ্ট হয় না। এই সংকেত দিচ্ছে কি? এই মৃত্যুময় সংসারে, এই জরা মৃত্যু অভিশাপময় সংসারে সব একদিন বিনাশ হবে। এই সংসাররূপ সাগরে সব ডুবে যায়, কিন্তু এই সংসাররূপ সাগরে, মৃত্যুময় সাগরে, ধ্বংসশীল সাগরে কেবল ডুবে যাওয়ার ক্ষমতা নাই। ওই কমলকে ডুবাবার ক্ষমতা যেমন জলের নাই, পচিয়ে নষ্ট করার ক্ষমতা যেমন জলের নাই, তেমন এমন একটি তত্ত্ব আছে যে তত্ত্ব এই মৃত্যুময়, কামনাময়, বাসনাময়, ক্রোধময়, ধ্বংসময় সংসার ডুবাতে পারে না। সেই তত্ত্বই একমাত্র শ্রীগুরু চরণ পদ্ম। পদ্ম জলেই আছে, একবার পদ্ম জলেই আছে, কিন্তু ডুবাতে পারবে না, নষ্ট করতে। তেমন শ্রী গুরুদেব এই মৃত্যুময় অনিত্য সংসারে আসেন, কিন্তু তিনি কখনো ডুবে যান না, তার চরণ কখনো ডুবে যায় না। বরঞ্চ কোনো ভ্রমর যদি পদ্মের উপরে বসে, জলেই তো বসেছে, ভ্রমর জলে বসতে পারে?
কিন্তু জলের উপরে পদ্ম, পদ্মের পাপড়িতে ভ্রমর গিয়ে তার মধুগন্ধে আমোদিত হয়ে বসেছে। ভ্রমর কি ডুববে না ভাসবে? ঠিক এই মৃত্যুময় সংসারে যদি কেউ শ্রীগুরু চরণ পদ্মের উপরে ভ্রমর হয়ে, শিষ্য হয়ে, আনুগত্য নিয়ে, শ্রদ্ধা বিশ্বাস নিয়ে বসতে পারে, তখন সেই গুরুচরণ পদ্ম আশ্রয় করলে এই সংসার তাকে আর ডোবাতে পারে না, সংসার তাকে আর নষ্ট করতে পারে না। কেন গুরুর এত মহামহিমা? ওই চরণ আশ্রয় করলেই কেবল সংসার তাকে আর ডোবাতে, জন্ম মৃত্যু চরা ব্যাধির থেকে সে চিরদিন মুক্তি পায়। পদ্মের উপরে ভ্রমর বসে না, ডুবে যায় না, বরঞ্চ কিন্তু আমার মতো মাদি সজীব কি করে জানেন? ওই সরোবরেই জন্মায়, ওই পদ্মের পাপড়ির কাছেই থাকে, কিন্তু ভেগগুলি, ব্যাঙগুলো পদ্মের উপরে যে পোকা বসে তাই ধরে ধরে খায়, উপরে উঠতে পারে না। শ্রীগুরুর চরণাশ্রয় করে শ্রদ্ধাশীল ভক্ত যদি গুরুদেবের চরণে বসে, তবে প্রেম ভক্তি মধুপান করে সে সংসার থেকে মুক্ত হয়। আর আমার মতো ভেগ, ব্যাঙ, কীট পতঙ্গ খায় ওই পদ্মের উপর থেকে। যারা গুরু চরণ ত্যাগ করে শ্রীগুরু মহিমা উপেক্ষা করে ভোগ বিলাস কামনা বাসায় মেতে আছে, তারা তো ওই ভেগের মতো পদ্মের পোকা ধরে ধরে খায়, মধু পান করতে সমর্থ নয়। আচ্ছা, পদ্মের সাথে শ্রীগুরুর চরণের বর্ণনার আরেকটি তাৎপর্য হলো, আচ্ছা যদি বন্যা আসে, আকাশ থেকে আকাশ বন্যায় বৃষ্টি নামে, তো বৃষ্টির জলধারা যদি সরোবরে প্রবেশ করে, তাহলে তো সরোবরের জলস্ফীতি হবে, আর জলস্ফীতি হলে তো পদ্ম ডুবে যাবে, নিচে যাবে, যায় নাকি? যত জল প্রবেশ করুক বন্যার, ওই সরোবরে বা নদ নদীতে যত জল প্রবেশ করুক, পদ্ম তত উপরে উঠবে, তাকে ডুবাতে পারবে না, পদ্ম তত উপরে উঠবে। অনন্ত কামনা বাসনার সংসারে যিনি গুরুচরণ পদ্মকে আশ্রয় করেছেন, যতই ঝড় আসুক, কামনা বাসনা আসুক, তাকে ডোবাতে পারবে না, সে ভেসেই থাকবে, সে ডোবাতে পারবে না। শ্রীগুরু চরণ পদ্ম, ঠাকুরমশার এক একটি শব্দ ভজন রস অনুভূতি দিয়ে গড়া। আমরা মুখস্থ করেছি বটে, কিন্তু উপলব্ধি করিনি যে কেন পদ্ম বলছেন। আর পদ্মেই তো মধু থাকে, পদ্মমধু পদ্মেই থাকে, শ্রীগুরু চরণেই থাকে প্রেম ভক্তি। পরের পরে বলছেন শ্রীগুরু চরণ পদ্ম কেবলই ভকতি সদ্ম। সদ্ম মানে গৃহ, ঘর, আলয়, নিকেতন। আচ্ছা, এই যে অন্নকূট মহোৎসব, যারা সেবকবৃন্দ ভক্তদের কাছে অনুদান ভিক্ষা গ্রহণ করে একটা ঘরে রেখেছে, দেখবেন রেখেছে কিনা? ওই ঘরের নাম বলে ভান্ডার ঘর। ভান্ডারি রেখে দেয় একজনকে, যদি কিছু প্রয়োজন হয় তো ভান্ডারির কাছে গিয়ে বলে কিছু চাউল দাও, ঘৃত দাও, চাই কিনা। তার মানে এই সমস্ত উৎসবের আয়োজনের সব বস্তুগুলো, উপচারগুলো একটি ঘরে সুরক্ষিত করা, ভান্ডারি করে রাখা। প্রয়োজন হলে ওখান থেকেই তো চাল ডাল তেল নিতে হবে। তেমন শ্রীগুরুদেবের চরণটা ভক্তির নিকেতন, ভক্তির ঘর, ভক্তির আলয়। যদি প্রেম ভক্তি পেতে চাও অন্য খানে পাবে না, শ্রীগুরু চরণ ঘরের মধ্যেই প্রেম ভক্তি আছে। যেমন ভান্ডার ঘরে ভান্ডারি রেখে দিয়েছে। কেবলই ভগতি সদম। এর পরের শব্দ বলছেন বন্দে মই সাবধান মতে। তুমি গুরুদেবকে সাবধান মতে আর ভজন করবে। শ্রীগুরুর চরণ, দেখুন গীতায় একটি বাণীতে বলেছেন ভগবান, সংশয় আত্মা বিনাশতি। যে মানুষের সংশয় আছে তার বিনাশ অবধারিত। কোনো বিষয়ে যদি আপনি সংশয়ে ভোগেন, তখন আপনার বিনাশ অবধারিত। তো যদি কেউ গুরুকে মনুষ্য জ্ঞান করে সংশয় আছে, আমার গুরুদেব ভগবান তো, সচ্চিদানন্দ তত্ত্ব তো না, আমার গুরুদেবের তো মাথা ব্যথা রোগ আছে, পায়ে ব্যথা রোগ আছে,
আমার গুরুদেব ছেলে মেয়ে আছে, তারও জ্বর অসুখ হয়, গুরুদেব মাঝে মাঝে আমাদের কাছে চায়, অর্থ করি, তো স্বয়ং ভগবান হলে তার এই স্বভাব কেন? যদি কখনো শ্রীগুরু চরণাশ্রিত শিষ্যের মনে গুরুদেবের প্রতি এরকম সংশয় হয়, তবে আপনি বিনাশ ঠেকাতে পারবেন না। সংশয় আত্মা বিনাশতি। গীতার বাণী, ভগবানের দিব্য বাণী, যে গুরুদেবে যদি মনুষ্য বুদ্ধি আসে, তোমার পতন কেউ ঠেকাতে, এমনকি জগৎগুরু কৃষ্ণও পারবে না। তোমার পতন ঠেকাতে জগৎগুরুও পারবে না। যাহারও প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, যাহার কৃপা ছাড়া এই মৃত্যুময় সংসার সাগর হতে আমরা উদ্ধার পাব না। শ্রীগুরু মহিমা বড় ব্যাপক, বড় বিশাল তত্ত্ব। এখানে একটি পয়ার আমার কাছে বড় অভিনব লেগেছে, আমি একটু আস্বাদনে ব্রতী হই। দেখুন, জয় জয় শ্রীগুরু প্রেম কল্পতরু, পরের পয়েরটা কি? অদ্ভুত যাহাক প্রকাশ। এই শব্দগুলি শব্দ নয়, এগুলো ভজনের রস দিয়ে গড়া, জানেন। অদ্ভুত যাহাক প্রকাশ, কৃষ্ণই যদি পরতত্ত্ব, সেই অখণ্ড অদ্বয় পরতত্ত্ব স্বয়ং ভগবান কৃষ্ণই যদি গুরুরূপে আসছেন, তো অদ্ভুত প্রকাশ কেন বললেন? অদ্ভুত যাহাক প্রকাশ, কি অদ্ভুততা কি আছে? বরঞ্চ অদ্ভুত তো নারায়ণে আছে, অদ্ভুত তো রামচন্দ্রে আছে, অদ্ভুত তো শ্রীকৃষ্ণে আছে। অদ্ভুত নেই? গোবিন্দের বৃতবরণ, নারায়ণ বা বিষ্ণুর শঙ্খ চক্র গদা পদ্ম আছে কি না? ভগবান শ্রীকৃষ্ণের হাতে মুরলী আছে, ময়ূর পিচ্ছধারী পীতবরণ আছে কি না? এইগুলোই তো অদ্ভুত। গুরুদেব তো অদ্ভুত কোথায়? গুরুদেব তো আমাদের মতোই রক্ত মাংসের, 2 হাত 2 পা নিয়ে চড়ে বেড়ায়, 2টো কান। আচ্ছা, গুরু ব্রহ্মা, তা ব্রহ্মার কয় মাথা? কিন্তু আমার গুরুদেবের মাথা কয়? আপনার গুরুদেবের মাথা কয়টি? ও অদ্ভুত তো ব্রহ্মা, অদ্ভুত তো বিষ্ণু, অদ্ভুত তো নারায়ণ, তো অদ্ভুত প্রকাশ গুরুদেবের বেলায় এই বিশেষণ কেন? বোঝা যায় কি? প্রসঙ্গ কি বোঝা যায়? শঙ্খচক্র গদা পদ্ম নারায়ণ বা বিষ্ণুর, এটা অদ্ভুত। ব্রহ্মার চতুর্মাথা, 8টা চোখ, এটা অদ্ভুত। রামচন্দ্রের হাতে তীর ধনুক, এটাও বা তাকে প্রমাণ করে যিনি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। কিন্তু শ্রী গুরুদেব সম্পর্কে কেন অদ্ভুত যাহক প্রকাশ বললেন? কেন বললেন জানেন? আহা, সেই চতুর্ভুজ আজ দ্বিভুজ হয়েছেন। সেই চতুর্ভুজ আজ কি হয়েছেন? দ্বিভুজ রূপে অপমান করছেন। এবং করুণার প্রবলতায়, ধ্যান দিন, করুণার প্রবলতায়, কৃপার আধিক্যে চতুর্ভুজ লুকিয়ে গুরুদেব দ্বিভুজ হচ্ছেন। কেন অদ্ভুত প্রকাশ শুনুন। এবং তিনি ঈশ্বর, শঙ্খচক্র গদা পদ্ম, এই দিব্য আভরণে ভূষিত, এসব সব লুকিয়েছেন। অদ্ভুত কেন? শঙ্খচক্র গদা পদ্ম বংশী তীর্ধনুক সব লুকিয়েছেন। লুকিয়ে উনি যে ঈশ্বর, এই স্মৃতিটাও লুপ্ত করেছেন। উনি স্বয়ং ঈশ্বর, স্বয়ং জগৎগুরু, এই স্মৃতি লুকিয়েছেন। আর তিনি বেনু, আর তিনি ধনুর্বাণ বিস্তৃত হয়ে ঈশ্বর স্মৃতি ভুলে মনুষ্য শরীরধারী হয়ে, দ্বিভুজ হয়ে, 2টি পদবিশিষ্ট হয়ে তিনি ঈশ্বর, এই সুপ্ত ভাবটা ভেতরে লুকিয়ে রেখে করুণা ধারায়, কৃপা ধারায়, কারণ্য মূর্তিতে আমাদের মতো করে আমাদের মাঝে আসছেন। এটা কি অদ্ভুত নয়? এটা কি তার অদ্ভুত প্রকাশ নয়? কি করে বোঝায়? অজ্ঞ মূর্খের দ্বারা পণ্ডিতের সবাই কি বোঝাবো আপনাদের? আপনারা তো পণ্ডিত জন।
চতুর্ভুজ লুকিয়েছেন, শঙ্খচক্র গদাপদ্ম লুকিয়েছেন, নিজে ঈশ্বর এই স্বরূপ স্মৃতি লুকিয়ে রেখে আমাদের মতো করে আমাদের মাঝে এসেছেন করুণায় অবতীর্ণ হয়ে। এই জন্য অদ্ভুত যাহাক প্রকাশ। প্রকৃতপক্ষে তিনি পতিত জ্ঞানহীন সংসারে নিমজ্জিত জীবকে দীক্ষা শিক্ষা দিয়ে পরম করুণার কারণে আচ্ছা, সবসময় শ্রীকৃষ্ণ আবির্ভূত হবে? সবসময় রাম ভগবান আসবে? কথা বলুন, আসবে কি? সবসময় মহাপ্রভু আসবেন না? আমাদের এই পতিত জীবকে, অজ্ঞ জীবকে উদ্ধারের জন্য কে আসবে আমার দুয়ারে? হলো গুরুরূপে ঘরে ঘরে কৃপা করবার জন্য তিনি নেমে আসেন। শ্রী গুরুরূপেই ভগবান করুণা করবার জন্য আমাদের মাঝে নেমে আসেন। সেই সদ্গুরুদেবের চরণ পেয়ে, তার প্রসাদরূপ কৃপা করুণা পেয়েও আর এই মোহময় সংসার থেকে আমাদের আসক্তি গেল না, আমাদের মোহ গেল না। এই জন্য শ্রীগুরু চরণে রতি আসতে হবে। শ্রীগুরু চরণে রতি সেই সে উত্তমা। আর কোনো গতি নাই তো আমাদের। শ্রীগুরু চরণে যদি প্রেম ভক্তি রতি না আসে তাহলে কোনো গতিই নাই। মহাজন তো বলেই দিচ্ছেন, কোনো গতি নাই তোমার। ধ্রুব এক পদে দাঁড়িয়ে আর বনমাঝি কি কঠোর তপস্যায় রত। 7 দিন আহার করে না, কখনো গাছের পাতা, কখনো বায়ু, কখনো জল, কখনো নিরাহার। পঞ্চবর্ষীয় ধ্রুব এক পায়ে দাঁড়িয়ে কি কঠোর তপস্যা করছে। আর এই নারায়ণ বিষ্ণু তাকে কৃপা করবার জন্য উদ্গ্রীব। কমলা দেবী, লক্ষ্মী দেবী বলছেন, প্রভু ওকে করুণা করুন। এতটুকু বালক আর বনের শপথ সংকুল ব্যাঘ্রকেও জড়িয়ে ধরে বলছে, তুমি কি আমার পদ্ম পরালোচন হরি, যার এত তপস্যা, এত কঠোরতা, তুমি তাকে কৃপা করো, দর্শন দাও। ভগবান শ্রীমন নারায়ণ বলছেন, আমি ধ্রুবের সামনে যাওয়ার জন্য আমার প্রাণ ব্যাকুল, কিন্তু আমি গেলেও ধ্রুবের কোনো কল্যাণ হবে না, কারণ এখনো পর্যন্ত সে গুরু কৃপা পায়নি, এখনো পর্যন্ত সে গুরুপাদ পদ্মাশ্রয় করেনি। ভগবানের আসবার অপেক্ষা আছে। ভগবান আপনার সামনে কৃপা করতে আসবে না যতদিন শ্রীগুরু করুণা আপনি লাভ না করবেন। এই দেখুন তার প্রমাণ। ভগবান চাইলেও ধ্রুবের সামনে আসতে পাচ্ছেন না, মাধ্যম চাই। ভগবান যে আপনাকে কৃপা করবেন এর মাধ্যম চাই। তো দেবর্ষিবাদ নারদকে পাঠিয়ে, দেবর্ষিবাদ নারদই হলো ধ্রুবের শ্রীগুরু। ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রই প্রদান করেছিলেন। এই মন্ত্র প্রদানের পরই ভগবান তাকে দর্শন দিয়েছিলেন। দৃষ্টান্ত হলো গুরু কৃপা না হলে কোনো গতি, শ্রীগুরু চরণের অতি সেই সে উত্তমা গতি। গতি তখনই হবে যখন শ্রীগুরু চরণে আমাদের রতি হওয়া সহজ নয়। শ্রীগুরু চরণে আকতি, রতিমতি। বৈষ্ণব দাস তো কেঁদেই বলছে রতিমতি হলো না। রতি মানে আসক্তি, তাকে না হলে বাঁচব না। সে চরণ বুকে না নিলে, তার কৃপা সিক্ত, তার করুণা না পেলে রতি কখন আসে, মতি কখন আসে? আচ্ছা, রতি উদ্ভব হয় কি করে? শ্রীগুরুদেবের চরণে রতি আসে কি করে? মন দিয়ে শুনুন। গুরুতত্ত্ব যেখানে সেখানে প্রকাশ এই কারণে করতে নেই, যেখানে গুরু ভক্তি পরায়ণ, সদাচার নিষ্ঠ, শুদ্ধ ভক্ত না থাকে সেখানে গুরুতত্ত্ব আলোপন করতে নাই। আগেই বলেছি এটা গুরু রহস্যময় বিষয়। শ্রীগুরু চরণে রতি আসে কখন? আসে সেবার দ্বারা। সেবা ভিন্ন, কারো ভেতরে রতিমতি আসে না। কারণ সেবা করবার আগে একটা সম্বন্ধ তৈরি হয়। আচ্ছা, সম্বন্ধ না হলে কিন্তু সেবাটা আসে
না, আবার বলছি কথাটা, কারোর সাথে কারোর সম্বন্ধ না হলে ওখানে সেবা বুদ্ধি, সেবা ভাব আসে না। আচ্ছা, আমার এখন জলের প্রয়োজন, আমি কাকে বলবো জলটা আনতে? যার সাথে কোনোদিন আমার সম্পর্ক সম্বন্ধ হয়নি তাকে বলবো, না যারা আমার সাথে সম্বন্ধ যুক্ত করে ঘুরে বেড়ায় তাদের বলবো? বাবা, কাকে বলবো? সম্বন্ধ নাই তো তার কাছে কিছু দেওয়া নেওয়া চাওয়া পাওয়া করা যায় কি? নিঃসংকোচে বলা যায় আমার জন্য একটু পিপাসার জল নিয়ে আসো, কারণ তার সাথে আমার সম্বন্ধ আছে। এই জন্য আজকে এই দেবালয়ের যিনি আচার্য তার সাথে একটি সম্বন্ধ আছে বলেই তো দাবি করতে পারি। আমি এসে বলছি আমাকে বাতাস দাও, তো ও তাই করছে, ফ্যান চালিয়ে দিয়েছে। আদেশ কখন দেওয়া যায়? সম্বন্ধ থাকলে, বন্ধুত্ব থাকলেই তো তাকে এই কথা বলা যায়। আরে ভগবান শ্রীকৃষ্ণ নন্দের নন্দন, যশোদা নন্দন, নন্দ মন্দিরে নন্দ বাবা বলছে, নন্দপিতা বলছে, গোপাল কানাই আমার পাদুকা কোথায় দেখতো। আচ্ছা, কৃষ্ণের সাথে নন্দ বাবার সন্তান আর পিতার সম্বন্ধ না থাকলে বলা যাবে তো কৃষ্ণকে আমার জুতো কোথায় দেখ? ভগবান একখানা মাথায় একখানা বুকে চেপে এনে বাবার পায়ে পরিয়ে দিচ্ছেন, ধন্য মনে করছেন। তো সম্বন্ধ হলেই তো সেবা, চাওয়া পাওয়া, দেওয়া নেওয়া থাকে। এই জন্য শ্রী গুরুদেবের চরণে প্রথমে সম্বন্ধে যুক্ত হতে হবে। এই সম্বন্ধটা গুরুদেবই করিয়ে দেন, সম্বন্ধটা শ্রী গুরুদেবই করিয়ে দেন। তো সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ, তো শ্রী গুরুদেবের সাথে আমার সম্বন্ধ হলো, আমি তার চরণাশ্রয় করলাম। আচ্ছা, দীক্ষা কখন সফল হয়? দীক্ষা কাকে বলে? আজকাল তো দীক্ষা খুব সহজ হয়ে গেছে, মাইকেও দীক্ষা হয়, হাজার হাজার মানুষের একসাথে দীক্ষা হয়। হ্যাঁ, হরিনাম হতে পারে, কিন্তু দীক্ষা অমন না। হরিনাম দেওয়া যেতে পারে সবাইকে ওইভাবে, কিন্তু আমাদের যে গায়ত্রী মন্ত্র, কাম বীজ কাম গায়ত্রী, এভাবে বলা নাই। দীক্ষাটা কি? দীক্ষাটা সহজ করে বুঝলে হয়, দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম, সেই কালে দেহ হয় চিদানন্দময়, চিদানন্দে দেহে তবে শ্রীকৃষ্ণ ভজয়। দীক্ষা শব্দের কবিরাজ কৃষ্ণ গোস্বামী বলছেন গরু বিক্রি করা। আপনার বাড়িতে পোষ্য গাভী মাতা আছে, বন্যার কারণে, অভাবের কারণে গাভীটা বিক্রি করে দিলেন, দড়ি খুঁটি মূল্য নিয়ে একজনের হাতে তুলে দিলেন। তার পরের দিন কি ওই গরুর দাবি, কি খাবে, কোথায় থাকবে, তার ভার আপনার। সেই গরু দাবি করলে, সেই গরুর দুধ দাবি করলে, সেই গাভীকে দাবি করলে এটা ন্যায্য হবে কি? তবে দীক্ষা মানে গুরুদেবের চরণে চিরদিনের মতো গরু বিক্রি হওয়ার মতো নিজেকে বিক্রি করে দেওয়া, নিজেকে চিরদিনের মতো বিক্রি করে দেওয়া। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ। শব্দের দিকে লক্ষ্য করুন, আত্মসমর্পণ মানে আমার ইহকাল পরকাল, আমার জীবন যৌবন, আমার যা কিছু আজ তোমার চরণে আমি সমর্পণ করলাম। দীক্ষা হলো, জীব গোস্বামীপাদ বলেছেন, গাভী মা বিক্রির মতো, আর সব কিছু বিক্রি করে দেওয়া, আত্মসমর্পণ করে দেওয়া, তারপরে আর নিজের কোনো স্বাতন্ত্র ইচ্ছা নেই। শ্রী গুরুমুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও। তার মানে কি, যেদিন দীক্ষা গ্রহণ করলাম সেদিন আমার সমত, আমার স্বাতন্ত্র মতবাদ নেই। আমি বিক্রি হওয়া গাভী মায়ের মতো আমি সমর্পিত। গুরু বাক্যই তখন আমার কাছে বেদ বাক্য, গুরু বাক্যই তখন আমার জীবন চলার পথের একমাত্র পাথেয়। আর হয়েছে গুরুদেবের কাছে বিক্রি করে আত্মসমর্পণ করা। এখন তো গুরুদেবের নামে মামলাও ঠুকছে শিষ্যরা।
গুরুদেবের কাছে নিজেরে বিক্রি করা এখন তো মামলাও ঠুকছে। কি অন্ধকার সময় নেমে আসছে দিন দিন। গুরুদেবের পারলে মামলা ঠুকে দেয়। একজন বলছেন, আমি গুরুদেবকে কিছু টাকা দিয়েছিলাম, ছেলের চাকরির জন্য দেয়নি, তাই নিয়ে গুরুদেবের সাথে সম্পর্ক নষ্ট। কি দুর্দশা দেখুন। এই জন্য গুরুতত্ত্বকে যত শিথিলতা করব আমরা, তার গুরুত্ব যত আমাদের জীবনে শিথিল হবে, তত ভজন সাধন পতন শিথিল হয়ে আসবে। গুরুদেবের চরণে নিজেকে বিক্রি করে দেওয়া, আত্মসমর্পণ, এবং সেই কালে দেহ হয় চিদানন্দময়। যেদিন গুরুদেব কাম বীজ কাম গায়ত্রী আর মন্ত্ররাজ আমার কর্ণে দিলেন, সেই দিন আমার দেহ আর দেহ থাকলো না, অর্থাৎ রক্ত মাংসের পিণ্ড থাকলো না। শ্রী গুরুদেবের চরণে চিরদিনের মতো, চিরকালের মতো, জন্মে জন্মান্তরে যার চরণে আমি আত্মসমর্পণ, আত্মবিক্রয় করলাম, সেই দিনে গুরুদেব আমার এই রক্ত মাংসের পিণ্ড শরীরটাকে মন্ত্রের দ্বারা চিন্ময় করে দিলেন, কৃষ্ণ ভজনের উপযোগী করে দিলেন। কাম কামনার দেহ থাকলো না। আমি তো খুব বলে যাচ্ছি, কথাটা অনুভব করছি তো আমি বা আপনারা। আচ্ছা, এই যে স্টানের রড, এটা লোহা বা স্টিল, একে আমি জড়িয়ে ধরতে পারি, এর মধ্যে এখানে একটা শীতলতা কাজ করছে। কিন্তু এটা যখন জ্বলন্ত অগ্নির মধ্যে তদাত্ম করবেন, আগুনের মধ্যে ফেলে রাখবেন, 2 ঘন্টা পর এটা হাত দেওয়া যাবে তো? শীতল লাগবে তো? কি হবে? এটা তো অগ্নির কাজ করবে। তো যেদিন গুরুদেবের চরণে চিরদিনের মতো আমি আত্মসমর্পণ করলাম, গুরুদেব আমাকে গ্রহণ করলেন, সেই দিন আমার এই জন্ম জন্মান্তরের যে কাম কামনার দেহটা চিদানন্দময় হয়ে গেল। এই লোহাটা আগুনে তদাত্ম করলে যেমন এটি আর। তবে একটা কথা বলি, এই লোহাটা আবার ফেলে রাখলে 2 ঘন্টা পর আবার লোহারের স্বরূপে ফিরে আসবে, শীতল হবে। কিন্তু গুরুর চরণ এমন এক তত্ত্ব, ওখানে আশ্রয় করলে আর কখনো শীতলতা, আর কখনো জড়ত্ব আসবে না। আচ্ছা, কয়লার কালত্ব শতবার গঙ্গা জলে ধুলে যাবে তো? এমন কোনো সাবান সোডা আছে, সাপ আছে যে কয়লার কালত্ব ধুলে মুছলে যাবে? কিন্তু কয়লার কালত্বই খুঁজে পাবেন না কয়লাকে যদি আগুনে দিয়ে দেন। অগ্নির মধ্যে তদাত্মপ্রাপ্ত কয়লা অগ্নি প্রবেশ করলে দেখবেন আর কালো নেই। কোথায় কালো? সোনাকে গলালে যেমন কাঞ্চন বর্ণ হয়, কয়লার কালত্ব ঘুচে গিয়ে তার মধ্যে উজ্জ্বল বর্ণের সৃষ্টি হয়। কয়লার কালত্ব যদি অগ্নিতে প্রাপ্ত হলে তার মধ্যে তপ্ত কাঁচা গলানো বিগলিত সুবর্ণের মতো উজ্জ্বল কান্তি হয়। তেমন সদ্গুরুদেবের চরণে আশ্রয়ের সাথে সাথে, মন্ত্র পাওয়ার সাথে সাথে, কর্ণমূল দিয়ে হৃদয়ে গুরু কৃপা শক্তি প্রবেশ সাথে সাথে এই দেহটা চিন্ময় হয়ে যায়। এখন প্রশ্ন আমাদের হলো তো, এইসব যে শব্দ বলছি শাস্ত্র থেকে, শুনতেও ভালো লাগছে, বলতেও ভালো লাগছে, কার্যকারী হলো তো? ভজন সাধনে ফাঁকির কোনো জায়গা নাই। এই জগৎটা কপটতার কোনো স্থান নাই। এখানে ফাঁকি দিলেই তা পেতে হবে। এখানে কপটতা নিয়ে আসলে, হৃদয়ে কামনা বাসনা নিয়ে আসলে পথে কিছু পাওয়া যাবে না। ভিখারি হতে হবে, কাঙাল হতে হবে, পিছিয়ে পড়তে হবে। সরলতা চাই, বিশ্বাস চাই, শ্রদ্ধা চাই। আমি আগেই বলছিলাম, শ্রী গুরুদেবের সম্বন্ধ জ্ঞান আর শ্রী গুরুদেবের প্রতি রতিমতি কি করে জন্মাবে? বলে এই দীক্ষার মাধ্যমে তোমার যে সম্বন্ধ হলো, এই সম্বন্ধের দ্বারা 2টি সেবা আসবে। এই যে আগেই বললাম, নিজের সম্বন্ধযুক্ত ব্যক্তিকেই বলা যায় 1 গ্লাস জল আমার জন্য আনো। আপনাকে আমি বলতে পারবো না। পারবো কি? বন্ধুকে বলতে পারি একটা গাড়ি করে দাও, এই রাত্রে বাড়ি যাব। আপনাকে বলতে পারবো একটা গাড়ি করে দে, গাড়ি করে দাও?
তো শ্রী গুরুদেবের সাথে সম্বন্ধ হওয়ার পরে দুটি জিনিসের মাধ্যমে শ্রী গুরুর চরণে রতিমতি আসবে। খুব ধ্যান দিয়ে কথাটি শুনুন, এইটি সার কথা গুরুতত্ত্বের, সবই সার, সারাৎসার কথা। শ্রীগুরু চরণাশ্রয়ের পরে গুরু সেবা আসতে হবে আপনার জীবনে। কি আসতে হবে? শ্রীগুরু সেবা। সেবা ছাড়া কখনো রতিমতি প্রীতি হয় না। যাকে সেবা করা যায়, প্রাণ ঢালা সেবা, তার প্রতিই তো রতিমতি আসে। মা কখনো সন্তানের মলমূত্রে ঘৃণা কেন করে না? সে গায়ে পক্স হলে, মায়ের দয়া হলে অনেকেই কাছে আসে না, কিন্তু মা কোলে করে বসে থাকে। কারণ কেন জানেন? মা নিজ হাতে করেই সন্তানকে বুকে রক্ত আর দুগ্ধ করে সেবা দেয় বলে সন্তানের প্রতি মায়ের কখনো ঘৃণা বুদ্ধি আসে না। আমি অবাক হয়েছি, বৃন্দাবনের এক হনুমানের শাবক মারা গেল, বাচ্চা হনুমান মারা গেল। মারা গেলে কি করেছে জানেন? বানরটা অন্ধকার ভরা মুখে সেই মৃত শাবককে বুকে জড়িয়ে ধরে রেখেছে। অন্যান্য সাথী বানররা ওই যে মরে গেছে, গন্ধ ছুটছে, চলে গেছে ওকে ছেড়ে, ওই একাকী বসে বসে চোখের জল ফেলছে তাকে কোলে নিয়ে। কতদিন জানেন? যতদিন ওর দেহটা পচে গলে হাড়গুলো আলাদা না হয়ে গেল, ততদিন তাকে ত্যাগ করেনি। এই মমতাটা বানর হয়ে কোথায় পেল? কারণ ওকে ধারণ করেছে, ওর সন্তান বলে সেবা করেছে বলে। এই জন্য গুরু দীক্ষার পরে যদি শ্রী গুরুদেবের সেবা না করেন, তাহলে গুরুদেবের চরণে কখনো রতিমতি আসবে না। আমাদের গুরুচরণে আসক্তি, রতিমতি কেন হলো না? বৈষ্ণব দাস কেন অপেক্ষা করে কাঁদছেন যে আমার রতিমতি হলো না? এর একটাই কারণ, শ্রী গুরু সেবা হতে আমরা বঞ্চিত। শ্রী গুরুর সেবা দুই প্রকার। শ্রী গুরু সেবা কয় প্রকার? এই দুই প্রকারের সেবার দ্বারাই গুরুচরণে রতিমতি আসবে। একটি হলো প্রসঙ্গরূপী সেবা, আরেকটি হলো পরিচর্যারূপী। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। ঘুমকে তাড়িয়ে দিন, অলসতাকে তাড়িয়ে দিন। চাতকের মতো এই ঠাকুর মহাশয়ের অনুভববেদ্য গুরুতত্ত্ব মহিমা শ্রবণ করুন। প্রসঙ্গরূপী সেবা, পরিচর্যারূপী সেবা, এই দুটি সেবা না আসা পর্যন্ত শ্রীগুরু চরণে আপনার রতিমতি জন্মাবে না। এ প্রসঙ্গে বলতে হয়, প্রসঙ্গরূপী সেবা মানে শ্রীগুরুদেব যে আমাকে অপরোক্ষ অনুভূতি দান করেছেন, আমাকে যে কৃপা শক্তি দান করেছেন, সেই কৃপা সম্বল সাধনাকে আর অনুশীলনের দ্বারা, ভজনের দ্বারা আমার মধ্যে যখন গুরু কৃপায় শাস্ত্র জ্ঞান প্রকাশ হবে। দেখুন, আমরা যে ভাগবত কথা বলছি, এটা গুরু কৃপা ভিন্ন, নিজের কোনো পাণ্ডিত্য, নিজের কোনো বিদ্যা বুদ্ধি এখানে খাটবে না। আচ্ছা, পুতুল কি নিজে নিজে নাচতে পারে? পুতুল খেলা এখন উঠেই গেছে, কিন্তু যখন দেখেছেন শিশুকালে, পুতুল কি নিজে নিজে হাত পাবে গিয়ে নাচতে পারে? পুতুলকে কেউ অলক্ষ্য থেকে তিনটি সুতোর দ্বারা নাচায়। তেমনি এই জগতে যার মধ্যে যত প্রজ্ঞা, যত জ্ঞান, যত বিদ্যা বৈদুষ্য দেখবেন, এগুলি তার নিজস্ব অধ্যবসায়, নিজস্ব না, এগুলো শ্রী গুরু কৃপামূলা করুণারই দান, কৃপা করুণার দান। পুতুল নাচতে পারে না, পুতুলকে অলক্ষ্য থেকে কেউ নাচায়। তেমন গুরু কৃপা ব্যতীত আমাদের ভিতরে শাস্ত্র জ্ঞান স্ফূর্তি হতে পারে না, কোনোদিনই পারে না। এখানে লড়াই করার কিছু নেই, এখানে নিজের স্বাতন্ত্র শক্তি প্রয়োগ করার কিছু নেই, সবই গুরু কৃপা। তো যখন গুরুদেবের কৃপা শক্তি সম্বল করে আপনি শাস্ত্র জ্ঞান লাভ করলেন গুরু কৃপায়, প্রসঙ্গরূপী সেবা হলো শ্রী গুরুদেবকে ভগবানের প্রসঙ্গ নামরূপ লীলা শ্রবণ করাতে হয়। শ্রী গুরুদেবকে হরিনাম হরিকথা শ্রবণ করাতে হয়, একে বলে প্রসঙ্গরূপী সেবা। শিষ্য যদি শ্রী গুরুদেবের কৃপায় উপযুক্ত হয়, তার শাস্ত্রে ব্যুৎপত্তিগত জ্ঞান হয়, তখন শ্রীগুরুকে হরিকথা হরিনাম শ্রবণ করিয়ে তাকে সেবা দিতে হয়।
একে বলে প্রসঙ্গরূপী সেবা। এর থেকে শ্রেষ্ঠ হলো পরিচর্যারূপী সেবা। শ্রী গুরুদেবকে হাতে করে স্নান যদি করাতে পারেন, শ্রী গুরুদেবের বসনগুলি যদি শ্রদ্ধা ভরে আর আপনি বিধৌত করতে পারেন, ধুয়ে দিতে পারেন, কাচতে পারেন, এমনকি যদি শ্রী গুরুদেবের অঙ্গ সেবা, শ্রী গুরুদেবের বস্ত্র, দিব্য বস্ত্র সেবা, শ্রী গুরুদেবের পাদুকা সেবা, এমনকি যদি শ্রী গুরুদেবের কি বলবো আপনাদের, শ্রীগুরু মহিমায়, আচ্ছা মহাপ্রভু তিনি দীক্ষা গ্রহণ করলেন কার কাছে? ঈশ্বরপুরী। ঈশ্বরপুরী পাদের শ্রী গুরুদেব হলেন আমাদের ভক্তিবিজ্ঞ মাধবেন্দ্রপুরী। আর এই ঈশ্বরপুরীর কাছে মহাপ্রভু কেন গেলেন? মহাপ্রভু তো খাল বিলে যাবেন কি? মহাপ্রভু তো সাগরে যাবেন, প্রেম সাগরে। উনি তো প্রেমের সিন্ধু, উনি প্রেম সাগরে যাবেন। ঈশ্বরপুরীর কাছে কেন গিয়েছিলেন জানেন? এই ঈশ্বরপুরীপাদ তার শ্রী গুরুদেব মাধবেন্দ্রপুরীর কি সেবা করেছিল শুনলে স্তম্ভিত হয়ে যাবেন। শ্রী গুরুদেবের মলমূত্র হাতে করে কাটতেন, মলমূত্র। পার্বত পাত্রে না, মাধবেন্দ্রপুরী পাদের তার মলমূত্র নিজে হাতে করে পরিষ্কার করতেন ঈশ্বরপুরী পাদ। এই জন্য তো যাওয়ার বেলায় বলে গেলেন, আমার যা কিছু সব আমি তোকে দিয়ে গেলাম। আর এই কৃপা গুরু না করলে মহাপ্রভু কি তার কাছে যায়? মহাপ্রভু কি তার চরণাশ্রয় করে? মলমূত্র কেটেছে, পরিচর্যা চায়। আশ্রমে এসেছেন, এখানে আমার বন্ধুবরের অনেক শিষ্য আছে। অনেকেই কি করে জানেন? গুরুদেব যেখানে যায় পিছু পিছু চলে, গুরুদেবের হাতটা ধরে, কেউ ছাতা ধরে। ভালো এগুলি, কিন্তু যদি মনে করেন এগুলি করার থেকে গুরুদেবের উৎসব এখানে, আমি একটু রান্নাঘরে গিয়ে সবজিগুলো যদি আমানি করে দেই, আমি যদি বাথরুমগুলো নোংরা হয়ে গেছে ওগুলো পরিষ্কার করে দেই, ড্রেন থেকে জল যাচ্ছে না আমি যদি ওগুলো পরিষ্কার করি, গুরুদেবের সামনে এলে হাত ধরলেই বুঝি গুরুদেবের বেশি কৃপা হয়। গুরুদেব দৃষ্টি দেন কোন শিষ্য আশ্রমে এসে আমার সুখের জন্য এই নিচু সেবাগুলো করছে। নাহলে ঠাকুর নরোত্তম রাজপুত্র হয়েও কি মলমূত্র কাটেন গুরুদেবের? এই নিচু সেবা কেন বৃন্দাবনে করলেন ঠাকুর নরোত্তম? কারণ গুরুদেবের সেবা ভিন্ন, গুরুদেবের চরণে রতিমতি আসবে না। সেবা না করলে তার প্রতি অনুরাগ আসে না, রতিমতি জন্মায় না। বছর শেষে একবার আসি, 365 দিনে খোঁজ নেই। 365 দিন পর একদিন এসে বলছি, গুরুদেব আপনার শরীর ভালো তো? কথা কিভাবে কোথায় বলতে হয় এটাও জানতে হয়। 364 দিন খোঁজ নেই, একদিন সে গুরুদেব আপনার শরীর ইনি বিনিয়ে বলি আমরা। আচ্ছা গুরুদেব যদি বলে শরীর ভালো না, 2 মাস থেকে আমার সেবা কর, তখন শরীর ভালো কথাটা খুব বেমানান হয়ে যাবে। এরকম চালাকি করতে নেই গুরুদেবের সামনে এসে, গুরুদেব আপনি ভালো আছেন তো? আপনার শরীর কেমন যাচ্ছে? কি মিষ্টি মিষ্টি করে বলে। আরে 364 দিন যেমন আমাদের বাঙালিদের একটা সংস্কৃতি আমি দেখেছি, পিতামাতাকে নিত্য প্রণাম করতে হয়, আছে কি না বেদে? বেদের 4টি মন্ত্রে আছে, মাতৃ দেব ভব, পিতৃ দেব ভব। রঘুপতি রামচন্দ্র প্রভাতে শয্যা ত্যাগ করে আগে মা কৌশল্যা দশরথকে প্রণাম করতেন। তা এখন আমরা প্রণাম 364 দিন নেই, বিজয়া দশমীর দিন প্রণামের পাহাড় জমে যায়, বাবা মাকে প্রণাম করা। কেন অন্য দিন করতে নাই? বিজয়া দশমীতে পাহাড় পড়ে যায়, মা বাবার চরণে প্রণাম। প্রণামটা নিত্য করতে হবে। শ্রী গুরুদেবের কাছে এসে এরকম বাতুলতা করতে নেই। তার হাত ধরে চলতে পারলেই, ছাটাটা ধরতে পারলেই মনে করবে যে আমি তার শিষ্য, আমি তার খুব প্রিয়, এমন নয়। ঠাকুর নরোত্তম, রাজপুত্র নরোত্তম, বৃন্দাবনে লোকনাথ গোস্বামী যেখানে মলমূত্র ত্যাগ করতেন, বৃন্দাবনে তখন শৌচালয় হয়নি, রাত 2টোয় উঠে মলমূত্র ত্যাগ করতেন। নরোত্তম রাতের অন্ধকারে গিয়ে সেই নিচু সেবা পরিষ্কার করতেন। মাঝে মাঝে ঝাড়ুটা বুকে জড়িয়ে ধরে কাঁদতেন, ওরে ঝাড়ু তুই সেবায় লাগলি, আমার সেবা বুদ্ধি হলো না। পার্বত রাজপুত্র হয়ে এই নিচু সেবা করতে। এই জন্য গুরুদেবকে সেবা করুন,
প্রসঙ্গরূপী সেবা, পরিচর্যারূপী সেবা। এক গুরুদেব, এটা প্রাতঃস্মরণীয়, পরম বন্দনীয় বিশ্ব বৈষ্ণব সভার সভাজন মহাজন, বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ ছিল মুরারি মোহন দাস বাবাজি মহারাজ। ওনার শ্রীমুখে শুনেছিলাম এক গুরুদেব বলছেন শিষ্যদের ডেকে, ওরে শোন, শুনুন মন দিয়ে, কি করে সেবা করলে গুরু কৃপা পাওয়া যায়। ওরে শোন, আমার গায়ে কুষ্ঠ দেখা দেবে 3 দিনের মাঝে, 3 দিনের মধ্যে আমার গায়ে কুষ্ঠ দেখা দেবে। আর এই কুষ্ঠ যার গায়ে হয় সে ভগবানের সেবার অধিকার হারিয়ে ফেলে, পরিচর্যার অধিকার হারিয়ে ফেলে। তাই আমি মনে করেছি কাশীতে গিয়ে বাস করব যতদিন মৃত্যু না আসে। তোমরা তোমাদের মতো সকলে চলে যাও। গুরুদেব যখন বললেন তোমরা তোমাদের মতো স্ব ভজন গিয়ে করো, তখন সবাই বলছি গুরুদেব আমাদের সর্বস্ব জীবন দিয়েও আপনার নিরাময় হবে না। চেষ্টা করে বললেন না, এটা আমার প্রারব্ধ, এটা খণ্ডন হবে না। গুরুদেব যখন বললেন, কিছুক্ষণ পর একে একে সবাই বিদায় নিল। একটা সরল আর যুবক পেছনে দাঁড়িয়ে ফুবিয়ে ফুবিয়ে কাঁদছে, গুরুদেবের সামনে আসে না। কিরে তুই গেলি না? গুরুদেব, ওই চরণ ছাড়া আমার যাওয়ার তো জায়গা আর কোথাও নেই, ওই চরণ ছাড়া তো আমার জীবনে আর কোনো আশ্রয় নেই। গুরুদেব সাথে নিলেন, কাশীতে গিয়ে বাস করলেন। কুষ্ঠ দেখা দিল, বিগলিত কুষ্ঠ হতে পোকা, পুজ, রক্ত বেরোতে লাগলো। কি বলবো আপনাদের, 1 বছর চোখে চোখ দেয়নি। এই শিষ্যটি ওই পোকাগুলো বেছে বেছে, পুজ রক্তগুলো ধুয়ে ধুয়ে শ্রীরুদককে কোলের উপরে শয়ন করাতেন। যা কিছু শাক লতা পাতা আর একটু সিদ্ধ করে গুরুদেবকে সেবা করাতেন। 1 বছর নিজের নিদ্রা, নিজের আহার বিহার, নিজের দেহ সুখে তুচ্ছ করে দীর্ঘ 1 বছর শ্রী গুরুদেবকে প্রাণ ঢালা এমনি করে সেবা করেছে। যেদিন 1 বছর পূর্ণ হলো, সেদিন কাশী মুক্তি তীর্থে ভগবান বিশ্বনাথ মন্দিরে পার্বতীকে বলছেন, পার্বতী মার দিকে তাকিয়ে দেখছেন ভগবান শঙ্করের চোখের কোণে চিকচিক করে উঠেছে, সজল হয়েছে ভগবানের শঙ্করের চোখ। মা পার্বতী বলছেন, তোমার কোনো ভক্তের আর ভাব, তোমার কোনো ভক্তের ভক্তি দেখে তোমার নয়নে সজল হয়েছে, বলো কোন সে ভক্ত? পার্বতী, আমি তাকে দর্শন করতে যাব। জানো, এই কাশীতে 1 বছর ধরে প্রাণ ঢালা শ্রী গুরু সেবা করে যাচ্ছে। আমি এমন গুরু আশ্রিত, গুরু সেবক, গুরুনিষ্ঠ, আর তাকে দর্শন করতে যাব। আজ কাশীর বিশ্বনাথ ভগবান শঙ্কর গুরু ভক্তিপরায়ণ শিষ্যকে আর দর্শন করবার জন্য নিজে মন্দির থেকে আসছেন। মাতা পার্বতী বললেন, প্রভু তাহলে আমাকেও সাথে নাও। আমি এমন গুরুগত প্রাণ, দেখুন শ্রীগুরু সন্তুষ্ট হলে, গুরু সেবা যদি আপনি নিষ্কপটে করতে পারেন, অনন্ত দেব দেবতা আপনার প্রতি প্রসন্ন হয়ে যাবেন, অনন্ত কোটি দেব দেবতা আপনার প্রতি আশীর্বাদ বর্ষণ করবেন। শ্রীগুরু ভক্তি হলে দেবগণ আপনাকে আশীর্বাদ তো করবেনই, তবে মাঝে মাঝে দেবতারা আবার শ্রীগুরু চরণাশ্রিত শিষ্যের প্রতি শত্রুতাও করে। শুনে রাখুন, শ্রীগুরু মহারাজ ব্যাখ্যায় বলেছেন প্রেম ভক্তি চন্দ্রিকায়, যে মাঝে মাঝে গুরুনিষ্ঠ আর একান্ত নিষ্কপট শ্রীগুরুদেবের শিষ্যকে তার গুরু ভক্তি থেকে টলিয়ে দেওয়ার জন্য, স্খলের জন্য দেবতারাও শত্রুতা করে। কেন জানেন? দেবতারা মনে করে যদি এরকম একনিষ্ঠ নিষ্কপট হয়, সে গুরু সেবা করে, তাহলে আমাদেরও ছাপিয়ে এসে বৈকুণ্ঠের পরিকর হয়ে যাবে, বৈকুণ্ঠে চলে যাবে। কারণ গুরু চরণাশ্রিত কোনো ভক্ত যদি গুরু সেবা আর শ্রী গুরুদেবের চরণে নিষ্ঠার সহিত ভজন করে,
তখন সে স্বর্গে যাবে না, গোবিন্দের ধামে বৈকুণ্ঠে গোলকে যাবে। আর যখন যাবে তখন দেবতারা কি করে জানেন? দেবতারা তখন তাদের বরণ করে যে তুমি বৈকুণ্ঠে যাচ্ছ। তো কেউ কাউকে সম্মান দিতে চায় সম্মানের আসনে বসে? তাই দেবতারা শ্রীগুরু চরণনিষ্ঠ সাধককে পিছিয়ে দেওয়ার জন্য মাঝে মাঝে তার প্রতি বিরূপ আচরণও করে, কিন্তু তার থেকে রক্ষা করেন শ্রী গুরুদেব। তারা চায় না কোনো শিষ্য গুরু ভক্তির দ্বারা বৈকুণ্ঠ স্বরূপ প্রাপ্ত হোক। সুধীজন, তো ভগবান শঙ্কর পার্বতীকে নিয়ে দুয়ারে দাঁড়িয়ে শঙ্কর ডাকছেন, ওগো আমি তোমার দুয়ারে দাঁড়িয়ে বিশ্বনাথ, আমি ভগবান শঙ্কর, তুমি এসো, আমি তোমাকে একটু বুকে করে নেই। গায়ে লেগে আছে গুরুদেবের পুজ রক্ত আর বিগলিত কুষ্ঠের, সেইগুলি লেগে আছে। বললেন, কে আপনি প্রভু? দেখে জল জল উজ্জ্বলময় জ্যোতির্ময় বিগ্রহ ভগবান বিশ্বনাথ, জগৎমাতা পার্বতী দাঁড়িয়ে। গুরুদেব তখন কোলের উপরে। গুরুদেবকে জিজ্ঞাসা করছেন, ভগবান শঙ্কর এসেছে, পার্বতী এসেছে, গুরুদেব আমি দর্শনে যাব? চিন্তা করতে পারেন, যার কুঠিরের দুয়ারে ভগবান শঙ্কর পার্বতী দাঁড়িয়ে, তখনও গুরুদেবের অনুমতি চাইছে। অনুমতি না দিলে তিনি দর্শনে যাবেন না। যখন গুরুদেব বললেন, যাও যাও তুমি ভগবান শঙ্করকে আর তার কাছে গিয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়ে এসো। যখনই এলেন, ভগবান শঙ্কর বুকে জড়িয়ে ধরছেন। শঙ্করের চোখে প্রেমাস্ত্র, বললেন, ধন্য তুমি, একটি বছর কাশীতে আছো অথচ আমায় দর্শন করতে যাওনি। একটি বছর কাশীতে আছো অথচ কাশীর গঙ্গায় কখনো স্নান করতে যাওনি। কেন জানো? যদি গেলে গুরুদেব কিছু চেয়ে বসেন, যদি চলে গেলে গুরুদেব জল পেতে চান, যদি চলে গেলে গুরুদেবের কোনো কষ্ট হয়, তাই কাশীতে বাস করেও বিশ্বনাথ মন্দিরে একদিনও যায়নি, গঙ্গা স্নানে যায়নি। এত গুরুদেবের প্রতি নিষ্ঠা, তাই তো তোমাকে বুকে নিয়ে আমি ধন্য হতে এসেছি, এসো। গুরু ভক্তি কিভাবে পাইয়ে দেয় ভগবানের কৃপা। মাতা পার্বতী আশীর্বাদ করছেন, শঙ্কর বলছেন, আমি তোমাকে বর দিতে চাই, বর নিয়ে নাও। গুরুদেবের কাছে ফিরে এসে বলছে, বর দিতে চাইছে, আপনি অনুমতি দিলে? বলে, হ্যাঁ গো, তুমি বর চাইতে পারো, তবে ভগবান শঙ্করের কাছে চাইবে না যে আমার কুষ্ঠ নিরাময় হোক, এ বর চাইতে পারবে না। এমন গুরুদেব না হলে কি এমন শিষ্য হয়? যাও, তুমি তোমার কৃপা ভক্তি চেয়ে নিয়ে আসো। শঙ্করকে প্রণাম করে অশ্রু সজল নয়নে কি চেয়েছিল জানেন? হে ভগবান, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি জন্ম জন্মান্তরে শ্রী গুরুদেবের এমনি করে যেন সেবা করতে পারি, সেবার সুযোগ পাই, আমাকে এই কৃপা করুন, এই কৃপা করুন। এই জন্য শ্রী গুরুদেবের চরণে এই যে পরিচর্যারূপ সেবা, গুরু আশ্রমে এসে গুরুদেবের, আর এই গ্রামে যেসব, দেখুন আপনারা তীর্থে যাবেন, অবশ্যই যেতে হবে। আমাদের তীর্থযাত্রা একটি অধ্যায় সনাতন সংস্কৃতিতে। আপনারা গঙ্গা স্নানে যান, তীর্থে যান, দান ধ্যান যজ্ঞ করেন, কিন্তু অনুরোধ করব, গ্রামে যদি কোনো প্রাচীন শুদ্ধ ভজনানন্দী বৈষ্ণব থাকে, আর যদি তার মলমূত্র, তাকে দুদিন স্নান করিয়ে তাকে একটু প্রসাদাদি সেবা করিয়ে আসতে পারেন, তবে উনার কৃপা পেলে আর গঙ্গা স্নানের আর তীর্থে যাওয়ার প্রয়োজন হবে না, যদি এরকম বৈষ্ণবকে সেবা করতে পারেন। এই জন্য সাধুগুরু বৈষ্ণবের সেবা না করলে আপনার আমার জীবনে কখনো রতিমতি আসবে না। তো এই হলো গুরুদেবের পরিচর্যা সেবা, প্রসঙ্গরূপী সেবা। আমি বেশি সময় নেব না। শরীরের সুস্থতাও অনুভব করছি, এই মুহূর্তে কিন্তু সুস্থ না। আজকে যে উদ্দেশ্যে এই অনুষ্ঠান, সেই উদ্দেশ্যের, সেই শুভ সংকল্পের কিঞ্চিত পুষ্পাঞ্জলি যদি আমরা আজকে ব্যক্ত না করি, যদি আলোচনা না করি, তবে এই মহান তিথিকে, এই অনুষ্ঠানের মূল লক্ষ্য থেকে আমরা চ্যুত হয়ে যাব। যার কথা শুরুতেই আমি আপনাদের বলেছিলাম, যার শ্রীবিগ্রহ শোভিত হচ্ছে,
তিনি শ্রী শ্রী রাধাকুণ্ড মণ্ডলের ভূতপূর্ব ৩৬ বছরের মহন্ত মহারাজ, অনন্ত বিভূষিত শ্রী পণ্ডিত মধ্যাহ্ন অশেষ শাস্ত্র নিষ্ণাত, রাধারানীর যুগল মন্দিরের প্রেম সেবার যিনি সহচরী, যিনি কিঙ্করী, যিনি রাধা চরণ নিষ্ঠায়ক, যিনি অনবদ্য গোস্বামী গ্রন্থের সফল আচারক এবং প্রচারক, আজ বিলাপ কুসুমাঞ্জলি, রাধারস সুধানিধি, এইসব অমূল্য রসগ্রন্থের, সিদ্ধান্ত গ্রন্থের, রাগ ভক্তি মঞ্জুষা গ্রন্থের যিনি সার্থক প্রণেতা, প্রচারক, যাকে বলা হয়, ব্রজবাসীরা বলেন শিলগুরু মহারাজের মাঝে জীব গোস্বামীর আবেশ, তিনি আজ তার তিরোভাব তিথি, আজ তার নির্যান তিথি, আজ তার নিত্যলীলা প্রবেশের তিথি। আমার মতো নরকের নর্দমার কীট, কোটি জন্মে যিনি বঞ্চিত, যার সঞ্চিত কোনো পূর্ণ রাশি নাই, যার মধ্যে কোনো শাস্ত্রীয় গুণাবলী নাই, এই নর্দমার নরকের পটির কীটকে যিনি চরণাশ্রয় দিয়েছিলেন, আমার জীবনে প্রাপ্তির মধ্যে, অনন্ত জন্মের প্রাপ্তির মধ্যে এইটুকু প্রাপ্ত, এহেন রাধারানীর সহচরী কিঙ্করী, যিনি নিত্যলীলায় নিত্য নিকুঞ্জ মন্দিরের যুগল সেবার প্রাণ ঢালা মঞ্জুরি, তার চরণ পাওয়াটাই জীবনের অনেক বড় প্রাপ্তি জ্ঞান করি। এই অধম পতিত পামরকে তিনি চরণে স্থান দিয়েছিলেন, এটা এই জন্মের নয়, অনন্ত কোটি জন্মের অনেক বড় প্রাপ্তি। তার গুণগাথা, তার মহিমা, তার লীলা চরিত্রগাথা, তার নাম নিষ্ঠা কি মুখে ব্যক্ত করব, শুনবেন। বর্তমান ব্রজমণ্ডলে 84 ক্রোশের অন্যতম এক মহন্ত, যার দর্শনের জন্য লালায়িত হয় প্রগতিশীল ভক্তিপথের লক্ষ কোটি ভক্তগণ, তিনি বর্ষনার বাবা শ্রী বিনোদ বাবাজি মহারাজ, যে নামটা উচ্চারণ করলেই হৃদয়ে ভক্তি সঞ্চারিত হয়। এই বিনোদ বাবা একদিন বাবার দর্শনে গিয়েছিলেন, অনেক পূর্বের কথা। তিনি নিজে ব্যক্ত করেছেন এক প্রসঙ্গে। তিনি গুরুদেবের ঘরে প্রবেশ করলেন বাবাকে প্রণাম দর্শনের জন্য। ঘরে কেউ নেই। শ্রী গুরু মহারাজ স্বভাব ভঙ্গিতে অন্তর্মনা রাধারানীর চরণ চিন্তায় নিরত, নিত্য নিরন্তর অবিচ্ছিন্ন তৈল ধারার ন্যায় সেই নিত্য ভগবানের লীলা মঞ্জুষার মধ্যে যিনি ডুবে আছেন, নাম করছেন, সেই নামরত অন্তর চিন্তায়, মানস চিন্তায়, নিত্য ব্রজ নিকুঞ্জের লীলা চিন্তায় তিনি রত। বিনোদ বাবাজি মহারাজ প্রণত হলেন। হবার সাথে সাথে তিনি শুনলেন তার কানে দিব্য মহামন্ত্র নাম ভেসে আসছে। বাবা তো শব্দ করে নাম উচ্চারণ করছেন না, নামটা কোথা থেকে আসছে? বিনোদ বাবা স্পষ্ট বিস্ময়কর চোখে তাকিয়ে দেখলেন বাবার কণ্ঠ হতে নয়, বাবা যে কুঠিরে বসে জপ করছেন, অন্তর লীলা চিন্তা করছেন, মানস চিন্তা করছেন, ওই কুঠিরের ইট কাঠ থেকে, সমস্ত দেয়াল থেকে ভগবানের নাম ধ্বনিত হচ্ছে। উনি বললেন, এটা আমার আবেগ নয়, আমি সকর্ণে শুনলাম। শ্রী গুরু মহারাজের ইট কাঠ ওই দালানের প্রকোষ্ঠ থেকে দিব্য চিন্ময় নাম তার কানে ভেসে এসছে। বিমোহিত হয়ে পড়লেন তিনি। যেখানে বসে হরি নাম করতেন সেই ইট কাঠগুলোও চিন্ময় রূপ নিয়ে নিত। বিনোদ বাবা বলছেন, আর তিনি অভিব্যক্তি প্রকাশ করছেন, 84 করোড় ব্রজমণ্ডলে এমন কোনো মহাত্মা নাই শিলগুরু মহারাজের তার ত্যাগ, বৈরাগ্য, ভজন নিষ্ঠাকে আজও স্মরণ করেন না। তিনি কে? তার মহিমা ব্যক্ত করার মতো এই জিহ্বার সামর্থ্য কোথায়? রাধারানীর নিত্য নিকুঞ্জ মন্দিরের কিঙ্করীকে কি দিয়ে ব্যাখ্যা করব? এই জীবাধ ব্যাখ্যার কিছু নাই। তবে বলবো তার মহিমা সূচকে বললেন, কি কব প্রসঙ্গ তব
অনুপম অভিনব ভাবভক্তি প্রেম রসধাম। শিল গুরু মহারাজকে তার দিব্য চরিতাবলী, তার মহামহিমান্বিত তার জীবন চরিতাবলী সম্পর্কে বলছেন, ওহো কি মোহন মূরতি দর্শনে আনন্দ স্ফূর্তি, নিগ্ধ উজ্জ্বল শ্যামলী মঠাম, দেখিলে ভুলিলে নারে, আশুসরি পদে পড়ে অনুভবে প্রাণেরও আরাম। প্রাণারাম, প্রাণ মনোহর, প্রাণ সুন্দর, তাকে দর্শন করলেই তার যে স্বভাব বিরাট শিশুসুলভ, সদা নির্ঝরণী দিব্য হাস্য ছটা, এটা দেখে কার না হৃদয়ে অনুপম ভাবভক্তি না আসে। শুধু ভক্তগণ, তিনি এসেছিলেন কোথায় সে বর্ণনা আমরা পাই। আশ্চর্য হতে হয় যে তিনি এসেছিলেন কোথায়, এসেছিলেন তার আবির্ভাব এবং তিরোভাবের সামান্য একটু আলেখ্য আমরা উল্লেখ না করলে, আজকের তিথির বন্দনা না করলে নিজেকে বড় অপরাধী জ্ঞান করব। তিথির যে মহিমা তা ক্ষুণ্ণ হবে। শুনুন, গুরু সাত গৌরম্ব অম্বুদি অনুভবে মগ্ন নিরবধি শ্যামরতি মস্ত তার পাশে। গৌর রসা নামে, নিতাই রসা নামে, যে অম্বুদিতে নিতাই রসসাগরে আর গৌর প্রেমসাগরে অম্বুদিতে নিত্য তিনি ডুবে থাকতেন। এই জীবনে ৯৭ বছর বয়সেও একদিনও তিনি ভজন নিষ্ঠা ত্যাগ করেননি। তার শরীরের কোনো অঙ্গ বিকল হয়নি। আজও পর্যন্ত ভজন নিষ্ঠা ৯৭ বছর পর্যন্ত রাত ২টোর সময় উঠে তার নিত্য ভজন কোনোদিন বন্ধ হয়নি। একবার দিল্লি হাসপাতালে বাবাজি মহারাজ চিকিৎসার জন্য গিয়েছিলেন, তো সেখানে দেখছেন তার দেহ অবশ করা হয়েছে, কিন্তু ডাক্তার দেখছেন তাদের মেডিকেল সায়েন্সের বাইরে উক্তি দেখছেন শ্রী গুরুদেবের করগুলো দিব্য নাম আর মন্ত্রস্বনের রত। বলেন এটা সম্ভব নয়, এটা আমাদের ডাক্তারি শাস্ত্রে এটা সম্ভব নয়। পুরো শরীর অবশ থাকলেও কি করে তার নাম এবারে উচ্চারণ হতে থাকে। শিল গুরু মহারাজের আবির্ভাব বড় অভূতপূর্ব। কোথায় এসেছিলেন তিনি? শ্রী গৌরাঙ্গের লীলাভূমি, প্রেমদান লীলার ভূমি। এমন লীলা হয়নি কোথাও। ঝাড়িখণ্ডের কোথায় এসেছিলেন? ততি সিংহ ভুমনাম বাবুজার্গ ধন্য গ্রাম, সুবর্ণ রেখার কুলে স্থিতি। মহাপ্রভু যে পথে বৃন্দাবনে গমন করেছিলেন, সেই ঝাড়িখণ্ডের পথে যে গ্রামটার নাম বাবুজার্গ, ধন্য হয়েছে কেন জানেন? মধুর কণ্ঠধ্বনিতে রাধা কৃষ্ণ মিলিত তনু, শ্রীকৃষ্ণ চৈতন্য আর প্রেম ভাবে বিভাবিত হয়ে আর জঙ্গলের মধ্যে হরিনাম করতে করতে যাচ্ছেন। প্রভুর নাম শ্রবণ করতে করতে তার দিব্য উন্মাদ দশায় মধুর কণ্ঠধ্বনিতে হরিনাম সিক্ত হতে হতে যেতে যেতে এক ঘুমান্ত ব্যাঘ্রের গায়ে মহাপ্রভুর চরণ লেগে গেল। বাঘের গায়ে প্রভুর চরণ লাগার সাথে সাথে ব্যাঘ্র যখন হুঙ্কার দিয়েছে, তার স্বভাব সেই হিংস্রতার হুঙ্কার দিয়ে উঠেছেন। চৈতন্য মহাপ্রভু দোয়াও প্রসারিত করে না পিছিয়ে এগিয়ে যাচ্ছেন। ব্যাঘ্রকে বললেন, ওবে ব্যাঘ্র, কত জন্মের অপরাধে শপথ সংকুল এই জীব জন্তুতে জন্ম নিয়েছ, এসো একবার কৃষ্ণ কহ, একবার কৃষ্ণ কহ। অনবদ্য প্রেম দানে মহাপ্রভু ব্যাঘ্রকে প্রেম দিতে এগিয়ে যাচ্ছেন। বাঘ নাম নেবে তো? মহাপ্রভুর প্রেম ব্যাঘ্র নেবে তো? আহা, ব্যাঘ্র কি করলেন? মহাপ্রভুর সেই প্রেম আবশে দিব্যোন্মাদ ভাবে মধুর কণ্ঠধ্বনিতে রাধা ভাবে হরিনামে। ব্যাঘ্রের তো হাত নাই, হাত তুলে তো গৌর কৃষ্ণ বলতে পারবে না, তাই চার পাটা সামনের দুটি পা হাত মনে করে বাঘও হাত তুললেন। পৃথিবীতে এমন প্রেম লীলা কেউ শোনেনি, শুনবেও না ভবিষ্যতে। মহাপ্রভুর অনবদ্য এই প্রেম লীলার অবদান। সঙ্গে সঙ্গে আজ 6টা বাঘ এলো, 7টা বাঘ এলো, হরিণ এলো, সর্প এলো, হস্তি এলো, ময়ূর এলো, বন্য
বন্য প্রাণীগুলো ছুটে এলো পৃথিবীতে। এ দৃষ্টান্ত ইতিপূর্বে কোনো ভগবত অবতারে কোনো লীলাতে নাই। কি বলবো আপনাদের, ব্যাঘ্রগুলো নেচে নেচে কৃষ্ণ কৃষ্ণ বলছে, ব্যাঘ্র হরিণ একে অপরকে চুম্বন করছে, মহাপ্রভুকে মাঝগানে রেখে বেড়ি কীর্তন করছে। সর্পগুলো এসেছে, হরিণগুলো এসেছে, তার প্রমাণ কি জানেন? প্রভুর চরণ স্পর্শে পাথরগুলো গলে গলে যাচ্ছে। আহা, প্রভুর কমল চরণ স্পর্শে হরিনামে পাথর গলে গিয়ে পাথরের বুকে মহাপ্রভুর চরণ চিহ্নটা আজও সেখানে সুরক্ষিত আছে। দীর্ঘ 16 ইঞ্চি পরিমাণ গৌর চরণ আজও পাথর বুকে সাক্ষী করে আছে। হরিণের পায়ের চিহ্নগুলো আছে, সাপগুলো এঁকে বেঁকে এসেছিল আছে। মহাপ্রভু কীর্তন করতে করতে পাথরের উপায় তপ্ত কাঞ্চন হেমাঙ্গ শরীর যখন লুটিয়ে দিচ্ছেন, পাথরগুলো তুলোর মতো পেঁজা হয়ে গেছে, বিগলিত হয়ে আজও সেই চরণ চিহ্ন সেখানে স্থাপন হয়ে আছে। হাতির পায়ের চিহ্ন, সর্পগুলো এসেছিল। আমার কি মনে হয় জানেন, পাথর গলে গেল, বনের ব্যাঘ্র প্রেম পেল, সর্পগুলিও প্রেম পেল। পেলাম না শুধু আমি, বঞ্চিত হলাম শুধু আমি। পাথর গলে গেল মহাপ্রভুর চরণ স্পর্শে, তার মধুর হরি নামে। আমার হৃদয় কি তবে পাথরের থেকে কঠিন? হয়তোবা অপরাধে তাই গৌরাঙ্গ বলিতে হবে, পুলক শরীর কই হয় না তো। হরি হরি বলিতে নয়নে বহে নীর, কৃষ্ণ বলতে গৌর বলতে যার প্রাণ কাঁদে না, চোখে অশ্রু বিগলিত হয় না, তার হৃদয় কি হৃদয় গো? পাথর গলে গেল, গলল না শুধু আমার হৃদয়। হরিনাম তো করছি, কই নামে সেই প্রেম কই? অশ্রু বিগলিত নাম, সেই নাম ও প্রেমে বিগলিত হলাম কই? আজও সাক্ষী দিচ্ছে সেই গ্রাম। গুরু মহারাজ এসেছিলেন সেই সুবর্ণ রেখার কোলে, বাবু জার্গ সেই ধন্য গ্রামে, সেতাই ক্ষত্রিয় বংশে অবতরী সেই দেশে পুরাইল ভক্তের আকুতি। এ ধরাতল ভক্তিতে যেন শুষ্ক হয়ে যাচ্ছিল। সেই মধুর প্রেমমরতে নিয়ে ছিল গুরু মহারাজ এলেন। 1925 সাল সর্বসুমঙ্গল কাল, আর গগনেতে জলদ সঞ্চার শব্দ কিভাবে বিন্যাস করেছেন। সেদিন ছিল পূর্ণিমা। কি পূর্ণিমা? সেদিন হিল্লোল লীলা, যুগল কিশোরের ঝুলন। বর্ষা হর্ষবনে যখন যুগল কিশোরের লীলা বিলাস হচ্ছে, ঠিক সেই মুহূর্তে স্নিগ্ধ বর্ষার বেলা, মেঘ বিজড়িত খেলা, কবু দেখি বর্ষে বারিধার। সেই কালে ঝুলনো পূর্ণিমা বেলে দিব্য আবির্ভাব জানি গুরুদেব এসেছিলেন। শ্রাবণের ঝড়ো ঝড়ো জলদ মেঘধারা বরিশনের সেই ঝুলনো পূর্ণিমা, হিল্লোল দোল পূর্ণিমার দিনে তার আবির্ভাব এসেছিলেন। এমনও দিনে ছোটবেলায় তার দিব্য মূর্তি সকলে দেখে বিমোহিত হয়ে যেত। নাম দিয়েছিলেন পিতামাতা অমূল্য রতন। অমূল্যই তিনি। সেই প্রেম, যে প্রেম ব্রহ্মা পায়নি, যে প্রেম গুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই প্রেম বিলাইল সংসারে। সেই ব্রজ প্রেম, সেই রাধা নিকুঞ্জের উজ্জ্বল উন্নত রস, যে প্রেম ব্রহ্মা পায়নি, সেই প্রেম বিতান, সেই রাগ ভক্তি বিতারণের জন্য ছিল গুরু মহারাজ আবির্ভূত হলেন। এই জন্য তো তার শিশুকালের নাম হলো অমূল্য ও রতন। অমূল্যই বটে। জগতে ভগবান দুর্লভ না, জেনে নিন। কৃষ্ণ রাম নৃসিংহ বামন দুর্লভ না, দুর্লভ হলো সদ্গুরু। জগতে সদ্গুরুই হলো দুর্লভ। কারণ জয় রাধে, ভগবান দুর্লভ নয়। ভগবানের দুয়ার বৈকুণ্ঠ আর নিত্য গোলকের দুয়ার খোলা, কিন্তু দুয়ারে পৌঁছে দেবেন হাত ধরে তো শ্রী গুরুদেব। গুরুদেবই ভগবানের দুয়ারে পৌঁছে দেন, অন্য কেউ না, হাত ধরেই পৌঁছে দেন। এই জন্য তিনি এলেন সেই ব্রজপ্রেম দিতে। আর সুরুচির উপদেখি ঝোড়াই সবার আঁকি, আশুসরি সবে কোলে লয়।
গুরু মহারাজ শিশুকালে তার সরল আর এই দিব্য তনুখানি দেখে সবাই বিমোহিত হয়ে যেত, নয়ন ফিরাতে পারত না, সবাই বা কোলে নিত। ধীরে ধীরে পাঠশালার বিদ্যাক্রমে গুরু মহারাজ অল্প দিনেই আর বিদ্যার বৈদস্য দেখা দিল। শিশুকালে তিনি গ্রাম, অনতি দূরে গ্রামে রামচরিত মানস পাঠ করে মানুষকে রাম ভক্তি দান করতেন। রামচরিত মানস পাঠ ছিল তার। রামচরিত মানসে তিনি এমনি করে বিমোহিত হয়ে আর রামভক্তি প্রচার করতেন। আমি শুনেছি, আমি আচার্য মুখে ব্রজে রাধাকুণ্ডে শুনেছি গুরু মহারাজ মাঝে মাঝে যোগ অবলম্বন করতেন। একদিন গ্রামের কিছু ব্যক্তি দেখেন মহাপ্রভু পদ্মাসনে যোগ অবলম্বন করতে করতে কয়েক হাত উপরে উঠে গেছেন। তার যোগশক্তি এমন ছিল তিনি কয়েক হাত উপরে উঠে গেছেন। এসব যৌগিক মহিমা নয়, তিনি ধীরে ধীরে সেই রামচরিত মানস হরিকথার মধ্যে জীব জগৎকে ত্রাণের জন্য, প্রেম ভক্তি দানের জন্য তিনি এমনি করে প্রচার করতেন। এলো সেই পরম দিন, আকস্মাৎ মহৎ কৃপা হলো। দেখুন, মহৎ কৃপা ছাড়া কারো কিছু করুণা হওয়ার নয়, প্রেম ভক্তি ভজন জগতে প্রবেশই নাই। মহতের কৃপা বিনা কোনো কার্যে ভক্তি নয়। শাস্ত্রের সুনির্দিষ্ট আর সিদ্ধান্ত দ্বারাই গুরু মহারাজের জীবনে মহৎ কৃপা এলো। মেষাগ্রামে হরিসভায় আকস্মাৎ মহৎ কৃপা পেলেন। রেলা গ্রামে হরিসভায় আকস্মাৎ কি কৃপা পেলেন? কমলাকান্ত চক্রবর্তী নামের এক পরম ভাগবত আচার্য ছিল গুরু মহারাজকে বললেন, এই গ্রন্থটা তুমি দেখো। আপনাদের গ্রন্থের নামটা বলি, আমাদের বন্ধুবরের কাছে বা ধনঞ্জয় কৃষ্ণের কাছে গ্রন্থটা নিয়ে যাবেন আজ, যদি ওদের সংগ্রহে থাকে। গ্রন্থটা হলো ভবকূপে জীবের গতি। এই গ্রন্থটা ছিল পরম গুরু মহারাজের শ্রীহস্তে লিখিত। এই গ্রন্থটা কমলাকান্ত চক্রবর্তী, বনমাল পণ্ডিত খ্যাতি, তিনি তার কৃপা পেলেন এবং রাধাকুণ্ডের পরম গুরু মহারাজের এই গ্রন্থ তার হাতে দিয়ে বললেন, যাও এই গ্রন্থ অধ্যয়ন করো, আর যদি পারো রাধাকুণ্ডে চলে যাও। সেই রাধাকুণ্ড রহ স্থান, যে অন্তর লীলাস্থলী রাধাকুণ্ডে তখন অবস্থান করছেন রাধাকুণ্ডের মহন্ত পরম গুরু মহারাজ শ্রীমৎ কুঞ্জবিহারী দাস বাবাজি মহারাজ। তার কাছে পাঠালেন, তিনি গিয়েছিলেন। ইতিমধ্যে গুরুদেব সংসার ধর্ম আশ্রয় করেছিলেন। তার বিবাহোত্তর লীলায় গুরু মহারাজের সন্তান মুখ মহোৎসব দর্শন করেছিলেন। কিন্তু যেই না ভবকূপে জীবের গতি পড়লেন, তার ভিতরে সেই ধূমায়িত বন্যি যেটা চলবার অপেক্ষায় ছিল, সেই ত্যাগ বৈরাগ্য যেন জ্বলে উঠল। তিনি রাধাকুণ্ডে গেলেন। রাধাকুণ্ডে গিয়ে পরম গুরু মহারাজের কাছে নিজেকে নিবেদন করলেন, আমি সংসার পরিত্যাগ করে চরণাশ্রয় করে রাধাকুণ্ডে ভজন করতে চাই। পরম গুরু মহারাজ প্রথমে তাকে কৃপা করেননি, কিন্তু পরবর্তীতে তার উৎকণ্ঠা, তার ব্যাকুলতা, তার তীব্র বৈরাগ্য দেখে তিনি তাকে চরণে স্থান দিয়েছিলেন। এবং সেই চরণে স্থান পাওয়ার পরে চিরদিনের মতো তিনি ভেগ নিলেন, বেশ নিলেন, আর নাম হলো ছিল অনন্ত দাস বাবাজি মহারাজ। গুরুপদার্থ এই নামে শ্রী গুরুদেবের নাম মুখে উচ্চারণ করতে নেই। গুরুদেবের চরণে পুনঃ পুনঃ ভো ভো ক্ষমা প্রার্থনা করছি। শ্রী গুরু মহারাজের নামকরণ করলেন, তাকে দীক্ষা দিলেন। চিরদিনের মতো রাধাকুণ্ডের তটকে আশ্রয় করে শুরু হলো তার এই ভক্তি, এই গ্রন্থ, এই রাধারানীর রাগ ভক্তি প্রচারের মহামহিমা। সারাটি জীবন তিনি অনন্য গ্রন্থ রচনা করে আর গৌড়ীয় রাগ ভক্তিকে, রাগানুগা ভক্তিকে আর মনোভীষ্ট প্রণকারী উপগোস্বামী সনাতন গোস্বামীর ভক্তি সিদ্ধান্ত মঞ্জুষা তিনি প্রকাশ করেছেন। পারলে সাধুমুখে হরিকথা, বিলাপ কুসুমাঞ্জলি
কুসুমাঞ্জলি, শ্রী রাধা রস সুধানিধি, অসংখ্য গ্রন্থ আজ বিশ্বের বুকে বিস্ময়কর। সবাই এক বাক্যে পণ্ডিতরা স্বীকার করেছেন, বিদগ্ধজনেরা, যে ষড়গোস্বামীর আবেশ না হলে এমন অক্ষর জগতে প্রকাশ করা যায় না। 1982 সালে গুরু মহারাজ রাধাকুণ্ডের তীরে বসে যে অমৃত ভাগবত বর্ষী দান করতেন, বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নায়ক ষড়গোস্বামীর আনুগত্যে যার তীব্র ত্যাগ বৈরাগ্য, আমাদের বড় পণ্ডিতজি, যিনি এখন অন্তর্মনা হয়ে আছেন, ছিল শ্যামসুন্দর পণ্ডিত বাবাজি মহারাজ, অনন্ত বিশ্বের অনন্ত চৈতন্য চরিতামৃতের অপূর্ব ব্যাখ্যাতা। তিনি সব পণ্ডিত্য ত্যাগ করে মুখরার অন্তরে অন্তরে তিনি তার হৃদয়ের গভীরে ত্যাগ বৈরাগ্য মূর্তিতে ভজন করতেন। বলেছিলেন রাধাকুণ্ডের তীরে বসে আর ব্যাস ঘেরাতে, এই পণ্ডিত প্রবায়ক নৈয়ায়িক আচার্য বড় পণ্ডিতজি বলেছিলেন 82 সালে লণ্ঠন জেলে রাধাকুণ্ডের তীরে গুরুদেব ছিল গুরু মহারাজ সেই অমৃত বর্ষণ করে বিলাপ কুসুমাঞ্জলি পাঠ করতেন। হঠাৎ করে দেখতেন কোন লোক থেকে কত দেবতা, কত যোগী ঋষি শ্রোতার বেশ ধরে এসে বসেছে। অত শ্রোতা রাধাকুণ্ডে ছিল না। চারিদিকে আলোয় বিমোহিত হয়ে যেত দিব্য আলোতে, সেই হেরিকেনের আলোতে, সপ্ত আলোতে গুরু মহারাজ বিলাপ কুসুমাঞ্জলি বর্ণনা করছেন। এমন কোনো ব্যক্তি নেই যে যার চোখে প্রেমাস্ত্র আসেনি। পণ্ডিত প্রবাদ দেখছো, সেই এক অমৃতের ক্ষরণ হয়েছিল জগতে। এই অমৃত আর ক্ষরণ হবে কিনা জানি না। সেই অমৃত সুধায় গাছগুলি কাঁদত, বৃক্ষের পাতাগুলি কাঁদত, মাটিগুলো ভিজে থাকতো দিব্য গন্ধে, অশ্রু সজল নয়নে। এমনি করে তিনি হরিকথা, আজকে যে রাধাকুণ্ডের রূপ, আজকে যে রাধাকুণ্ডের হরি নামের হরিকথার উৎসব, আজকে যে লক্ষ লক্ষ বাঙালিরা এই রাধাকুণ্ড তট আশ্রয় করে ভজন করছেন, রঘুনাথ দাস গোস্বামীর পরে মহন্ত মহারাজের অপার কৃপা সেখানে রয়েছে। গুরু মহারাজ হরিকথার উৎসবকে প্লাবিত করেছেন রাধাকুণ্ড তীরে। যারা নিয়ম সেবায় যান তারা জানেন রাধাকুণ্ডের এই হরিকথার উৎসব তরঙ্গ তার হাত ধরেই এসেছিল। রাধাকুণ্ড ছিল নীরব নিভৃত স্থান। সবাই বসে বসে কিছু অন্তর্লীলা স্মরণ করতে। এভাবে হরিকথার উৎসব ছিল না, এভাবে ভজনের তরঙ্গ ছিল না। গুরু মহারাজের একান্ত অবদান এটা। নিজের গুরুদেবের কথা এভাবে বলতে নাই, আসলে এটা একান্ত আমাদেরই সম্প্রদায়ের বলার কথা। কিন্তু তিনি এমন এক আচার্য মূর্তি নিয়ে এসেছিলেন, যিনি আমাদের এই বৈদিক সনাতন ধর্ম গৌড়ীয় আর আমাদের ষড়গোস্বামীর সিদ্ধান্তকে এমন করে প্রকাট করেছেন। প্রত্যেকটি সম্প্রদায় ছিল গুরু মহারাজকে মান্যতা দেন, শ্রদ্ধা করেন। সনাতন ধর্মে এমন কোন সম্প্রদায় নেই শৈব শাক্ত গানবত্ত গুরু মহারাজকে মান্যতা না দেন। তিনি এমনি করে সারাটি জীবন আর তার হরিকথা, ভক্তি সিদ্ধান্ত, নাম অনিষ্ঠা, নিতাই চৈতন্য মহাপ্রেম মহিমা জগতে বিরল প্রকাশ করেছেন। কিছু অপরাধ নেবেন না, এই রাগ ভক্তিটা ধীরে ধীরে আমরা হারিয়ে ফেলছিলাম। এই ভক্তি যেটা মহাপ্রভু দিতে এসেছিলেন, গুরু মহারাজ এই রাগ ভক্তির বিধি মূলে তিনি রাগ ভক্তির এমনি করে প্রচার করেছেন। আর নয়, তার যাওয়ার বেলাটা, তার বিশ্রাম বেলাটা, তার নিত্যলীলায় প্রবেশের কথাটা একটু না বললে নয়। আস্থার তিরোভাব। এমনই এক দিনে রাধাকুণ্ডে এখন চলছে নিয়ম সেবার ভক্ত পরিবেষ্টিত ভক্তির তরঙ্গ, ভক্তির স্রোতধারা। সেই রাধাকুণ্ডে তিনি এমনি করে এই নিয়ম সেবা মাস চলছেন। গুরু মহারাজ তার চরণাশ্রিত বর্তমান রাধাকুণ্ড তটাশ্রয়ী পণ্ডিত প্রবার, তার চরণ অনুচর, তার চরণের কৃপায় ধন্যাতি ধন্য আমাদের শ্রী শ্রীল পণ্ডিত প্রবার পণ্ডিত আচার্য ছিল বৈষ্ণবপদ বাবাজি মহারাজ। সেই বৈষ্ণবপদ মহারাজকে বলছেন, বাবা অসুস্থ লীলাতে আছেন, শরীরটা একটু মন্দ মন্দ। তিনি যখন রামকৃষ্ণ মিশন হাসপাতালে আর বৃন্দাবনেই আছেন, তখন গুরু মহারাজের কাছে চরণের দেখা করতে গিয়েছিলেন ছিল বৈষ্ণবপদ বাবাজি মহারাজ। দেখা করতে গেলে বললেন, তুমি কেন এসেছো? তুমি চলে যাও। রাধাকুণ্ডে কত ভক্তরা
চাতকের মতো হরিকথার জন্য এসেছে, যাও, তোমার কাজ হরিকথা, তুমি হরিকথা বিতরণ যাও, যাও, চলে যাও। পাঠিয়ে দিয়েছিলেন দাদাজি মহারাজকে, এমনি করে নির্দেশ দিয়েছিলেন যখন অপ্রকাট হবেন তার একদিন আগে থেকে গুরু মহারাজ তার একান্ত সেবক, নিষ্কপটে যিনি প্রাণ ঢালা সেবা করেছেন, আমাদের দাদাজি মহারাজ ছিল বলরাম দাদাজি মহারাজ। বলরাম দাদাকে বারবার ধাক্কা দিয়ে বলছেন, আমাকে রাধাকুণ্ডে নিয়ে চলো, আমাকে রাধাকুণ্ডে নিয়ে চলো, বারবার বলছেন আমাকে রাধাকুণ্ডে নিয়ে চলো। সবাই বলছেন ব্রজমণ্ডলেই তো বৃন্দাবনে, আপনি রাধাকুণ্ডে। এমনি করতে করতে দিবা অবসানে সন্ধ্যা নেমে এলো, রাতে আধার পেরিয়ে ব্রাহ্ম মুহূর্তে যখন চলে এলো, সেই দামোদর মাস শুক্লপক্ষ রবিবার, ঠিক সেই ব্রাহ্ম মুহূর্তে ছিল গুরু মহারাজ। তিনি বললেন, আমি নিশান্ত লীলায় চললাম করুণাময়ীর চরণে, সেই নিশান্ত লীলায়, নিত্য লীলায় চললাম। এমনি করে সেদিন তিনি নিজে আর এই রাগ ভক্তির বেদিমূলের যিনি পরম আচার্য, তিনি রাধারানীর নিত্য লীলাতে নিকুঞ্জেশ্বরীর ব্রজেশ্বরীর চরণে চিরদিনের মতো নিত্য লীলাতে কিঙ্করী হয়ে প্রবেশ করেছিলেন। সেই তিথি, সেই দিবস আজ। হায় হায় বিধি কি করিলি, সবরস আর হরে নিলি, দিলি দুঃখ অতি নির্বন। সমগ্র রাধাকুণ্ডের আকাশ বাতাস স্থবিত হয়ে গেল। সমগ্র অনুরাগী ভক্তজন চোখের জলে হাহাকার করে রাধাকুণ্ডের আকাশ বাতাস ভারী করে তুলল। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এই রাধারানীর পরম কিঙ্করী, নিকুঞ্জ মন্দিরের যুগল সেবার যিনি সহচরী, তিনি নিত্য লীলাতে প্রবেশের সাথে সাথে পুরো রাধাকুণ্ড হরিদাসের নির্জানের মতো যেন লক্ষ সহস্র কোথা থেকে মহাপুরুষগণ ভক্তগণ মিলিত হলো। এ যেন হরিদাসের নির্জান, হরিদাসের মহোৎসব। প্রাতকালে হাহাকার করে সবার চোখে জল, করাঘাত করছে, কাঁদছে। প্রাতকালে চরণাশ্রিত জন সবাই ক্রন্দনে, আর পাবো না। গুরুদেব নাকি নিত্য নিরন্তর আমাদের সামনেই আছেন। গুরুদেবের তো জরা মৃত্যু ব্যাধি নয়, তিনি নিত্য লীলাতে আছেন। কিন্তু দাদাজি মহারাজ বলেছিলেন, বৈষ্ণবপদ মহারাজ মহলে বলেছিলেন, গুরুদেব আছেন কিন্তু চোখে তো তাকে আর দেখি না। রাধাকুণ্ডে যাওয়ার পরে ব্রজনন্দ ঘেরার দিকে তাকালে মনে হয় কোথায় যেন কেউ নেই, সব হাহাকার। শ্রী গুরু মহারাজের যে তিনি যেখানে ভজন করতেন, আজ সেই ব্রজনন্দ ঘেরা আছে, আজ রাধাকুণ্ড আছে, কিন্তু যেন হাহাকার, কিছু যেন নাই, কোথায় যেন কেউ নাই। বুকটা হাহাকার করে ওঠে, সবই আছে, শুধু তিনি নাই। সব হারিয়ে বসলাম, তোমার সঙ্গ, তোমার পদ, তোমার দর্শন, তোমার প্রসাদ আর তো পাবো না। তোমার চরণ দর্শন, বদন দর্শন, তোমার অধরামৃত আর তো পাবো না। হারিয়ে বসলো জগৎ, হারিয়ে বসলো এই রাধারানীর কিঙ্করীকে। তোমার সঙ্গ, তোমার প্রসঙ্গ আর মোরা পাবো না। দেখিয়া সে চাঁদ মুখ বিদরিয়া, যার ফাটে বুক বিদীর্ণ হয়, মুখে কথা কারো বাহির না হয়। নীরব নিস্তব্ধে রাধাকুণ্ডের আকাশ বাতাস ভারী হয়ে যেন কাঁদছে। হে রাধারানী, তুমি তোমার কিঙ্করীকে তোমার চরণে নিয়ে নিলে, আর কবে এমন মধুর হরিকথা, আর কবে এমন দিব্য চলন, আর কবে তার নয়নের কটক্ষ ভাজনের রাধা কৃপা, ব্রজ কৃপা, মঞ্জুরি কৃপা আমরা পাব। শুধু ভক্তগণ, বৈষ্ণব মহন্ত যত গুণগ্রাহী শিষ্য ভক্ত করে নিরন্তর অশ্রু বরিশান। মৃতকল্প সব জন হারায়ে সর্বস্ব ধন, কইবার নহে বিবরণ। তুমি সে নিকঞ্জ পশি, সেবিছ যুগল শশী, গুরুরূপা মঞ্জুরি আদেশে। হেতামরা দিশাহারা, অবদ নয়ন ধারা, অন্ধকার দেখিয়া দিবসে।
আজ আলো আছে, দিন আছে, কেন আমাদের সামনে অন্ধকার। কে দেখাবে পথ, কে দেখাবে মঞ্জুরি ভজন, কে বা হাত ধরে নিকুঞ্জ মন্দিরে পৌঁছে দেবে? শুনলে অবাক হবেন, শিবা করে ঘৃত দ্বারা, পুষ্প ফুলের দ্বারা গুরু মহারাজের দেহে যখন অন্ত্যেষ্টিক্রিয়ার হোমাগ্নি জ্বলে উঠল, কিছু শিষ্য বাইরে থেকে এসেছেন সন্ধ্যায়। গুরু মহারাজের সেই দীর্ঘতম তার দিব্য তনুখানা রাধাকুণ্ডের ব্রজ রেণুতে মিশে গেছে। ব্রজে কোনো কয়লা হয় না, ওরা গোময় ঘুঁটে দ্বারা, ঘি দ্বারা ব্রজবাসীদের দেহকে দাহ করলে ব্রজের ধুলায় মিশে যায়। ওই মাটিতে শরীরের প্রতিটি কণা মিশে গেলে তো রাধা কৈকর্য কৃপা পাওয়া যাবে। গুরুদেবের কিছু শিষ্য ওই শিবা করে বাবাকে যেখানে অন্ত্যেষ্টিক্রিয়া করা হয়েছিল ওখানে গিয়ে লুটিয়ে পড়ে কাঁদছেন, গুরুদেব দেখা দাও, একবার কৃপা করো, একবার দেখা দেবে। কথাটা গুপ্ত কথা, মাইকে বলার কথা না। কি দেখেছিল জানেন? সেদিন দেখেছিল যেখানে বাবাকে দাহ করা হয় ওখান থেকে এক দিব্য কোমল হস্ত ভেসে উঠেছে। সেদিন সবাই দেখছে, সেই অভয় হস্ত দিয়ে তিনি আশীর্বাদ করছেন তাদের। একজন এটাকে একটু কোনো জায়গায় তুলে রেখেছিলেন ছবিটা। গুরু মহারাজের অভয় হস্তটি, অভয় মুদ্রা দিয়ে কমল হস্ত দেখতে পেয়েছিলেন সেই শিষ্য। জানিয়ে দিলেন, আমি আজও আছি তোমাদের কাছে, আমি আজও আছি তোমাদের হৃদয় মন্দিরে, আমি কোথাও যাইনি, তোমাদের মাঝেই আছি। তার শ্রীহস্ত দেখতে পেয়েছিল, আজ তার তিরোভাব তিথি, আজ তার শুনিনি তোমার কথা, দিয়েছি মনের ব্যথা, তা বলে কি আমাদের ছাড়ি? হে গুরু মহারাজ, তোমায় কত ব্যথা দিয়েছি, তোমার আদেশ মানিনি, তোমাকে চিনতে পারিনি, ধরতে পারিনি, বুঝতে পারিনি। এ অভজনদের ক্ষমা করো, ক্ষমা করো তুমি, হে রাধা কিঙ্করী, ক্ষমা করে দাও। শরণ চরণে শত অপরাধ করেছি, অজ্ঞ অধম অশাস্ত্রীয় জ্ঞানে তোমাকে অনুভব করতে পারিনি, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। শুধু ভক্তগণ, আমি লেখাপড়া জানি না, খুব ক্লাস 6 পর্যন্ত মনে হয় আমার বিদ্যা, আমি বিষয় নরকের কীট, কিন্তু তার চরণে নিবেদন করেছিলেন দাদাজি একবার, ওকে একটু আশীর্বাদ করুন। গুরু মহারাজ অভয় মুস্ত্রা দিয়ে বলেছিলেন, বঙ্গদেশে গৌর কথা বলো, ওইটুকু জীবনে আর কোনো প্রাপ্তি নাই। এই নরকের নর্দমার মূর্খ, গৌমূর্খ, আমার মুখে হরি কথা মানায় না, শুধু গুরু মহারাজের ওই একটা অভয় মুদ্রা, গৌর কথা বলো, এইটুকু প্রাপ্তি, জীবনে আর কোনো প্রাপ্তি নাই। জন্মে জন্মে এমনি সদ্গুরুদেবের চরণ আশ্রয়, এ বুঝি গোবিন্দ কৃপা হলে, রাধারানীর কৃপা হলে কেবল হয়। আমি আমার বন্ধুর কাছে চিরঋণী, বালিয়াডাঙ্গার কাছে চিরঋণী। বাংলাদেশে আমরা অনেক গুরু মহারাজের শিষ্য চরণাশ্রিত ভক্ত আছি, কিন্তু এত ব্যাপক করে, বিশাল করে মানুষের দুয়ারে ভিক্ষা করে গুরু মহারাজের এই যে তিরোভাব তিথি পালন হচ্ছে, আমি চিরদিন ঋণী থাকলাম। আমি চিরদিন আপনাদের কাছে ঋণী যে এই শ্রীল গুরু মহারাজের তিরোভাব মহাতিথির এই মহা সমারোহ আয়োজন, এই হরিনাম বিতরণ, গুরু মহারাজের দিব্য চরিতাবলী বিতরণ, এত বৈষ্ণব সঙ্গ সমাগম, আমি চিরকাল ঋণী থাকলাম আপনাদের কাছে। সব শেষে আপনাদের চরণে এইটুকু পুষ্পাঞ্জলি, এইটুকু প্রণত নিবেদন, যেন শ্রী গুরুদেবের মর্যাদা, তার মহিমা এ জীবন দিয়ে পালন করতে পারি, ধারণ করতে পারি, এইটুকুই। জয় হোক আজকের এই তিরোধাব তিথির, জয় হোক শ্রীল গুরু মহারাজের অপ্রকাট্য তিথি, জয় হোক আজকের এই ভাগবতীয় সুধা যজ্ঞের। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি।